ওকে, আমরা ওয়ার্ডপ্রেস নিয়ে কথা বলছিলাম যে ওয়ার্ডপ্রেস কি। ওয়ার্ডপ্রেস হচ্ছে একটা ওয়েবসাইট ম্যানেজমেন্ট করার জন্য, অনলাইন বেস সফটওয়্যার। ঠিক আছে, একটা একটা ওয়েবসাইট ম্যানেজমেন্ট করার জন্য অনলাইন বেস একটা সফটওয়্যারকে আমরা ওয়ার্ডপ্রেস বলছি। ওকে, এই ওয়ার্ডপ্রেসের মধ্যে থাকবে যে আমরা কিভাবে পোস্ট করব, কিভাবে পোস্ট সাজিয়ে করব, কিভাবে এসইও করব, আমাদের ওয়েবসাইটের থিমটা কেমন হবে, সব কিছু এভরিথিং এখান থেকে আমরা ম্যানেজ করতে পারবো। ঠিক আছে, এটাকে বলতেছি আমরা ওয়ার্ডপ্রেস। আচ্ছা, তো আমরা ওয়ার্ডপ্রেসের খুব লেটেস্ট একটা ভার্সন আপলোড করেছিলাম, ওয়ার্ডপ্রেস 5.6, একদম ভেরি লেটেস্ট ভার্সন। ঠিক আছে, ওয়ার্ডপ্রেস কিন্তু কিছুদিন পর পর আপডেট হয়, বুঝতে পারছেন? সো যত আপডেটেড হচ্ছে ওয়ার্ডপ্রেস তত খুব ভালো, বিল্ড কোয়ালিটি অনেক ভালো করছে, খুব ভালো করছে। সো আমরা সবসময় ট্রাই করব একদম লেটেস্ট যে ওয়ার্ডপ্রেসটা আসবে, নতুন আসবে, সেটাই আমরা আপডেট দেওয়ার। আচ্ছা, এরপর আমরা সি প্যানেল নিয়ে কথা বলেছিলাম যে সি প্যানেল কি। গতকালকে আমরা সি প্যানেলে ঢুকে আমাদের ডোমেইন এবং হোস্টিং একত্রে করে আমরা একটা ওয়েবসাইট মেক করেছি, এবং সেখানে আমরা ওয়ার্ডপ্রেস অনলাইন বেসে সফটওয়্যারটা আছে ম্যানেজমেন্ট করার ওয়ার্ডপ্রেস, সেটাও ইনস্টল করেছি। এই পর্যন্ত আমাদের ক্লাস ছিল, তাই না? জি স্যার। স্যার আমরা কি জি কর্ণরয়। স্যার আমরা কি ওই যে লেটেস্ট ওয়ার্ডপ্রেস যখন আসবে তখন কি আমরা আমাদের ওয়েবসাইটে নতুন করে ইনস্টল করতে পারবো ওটা? হ্যাঁ, নতুন করে ইনস্টল করতে হবে না, জাস্ট আপডেটে ক্লিক করলে আপডেট হয়ে যাবে। আমি এটা দেখিয়ে দেবো, যখন নতুন আসবে আপনারা আগেই কেউ আপডেট করবেন না, কেমন? তা না হলে আবার যদি ঠিক মতো করতে না পারেন তাহলে ওয়েবসাইট কিন্তু একদম ক্র্যাশ করবে। ঠিক আছে। এটা আমি দেখিয়ে দেবো, যখন আপডেট ভার্সন আসবে দেখিয়ে দেবো আপনাদেরকে। কিছুদিন পর পরে আপডেট হয়, তো আপডেট ভার্সন চলে আসে। সো আমরা মোটামুটি এখন পর্যন্ত 8টা 9টা ক্লাস করেছি, এখনো 40টার মতো ক্লাস পাবো। সো 40 দিনের মধ্যে আপডেট একটা ভার্সন চলে আসবে ওয়ার্ডপ্রেসে। জি স্যার। আচ্ছা, এরপর আমরা প্লাগইনস নিয়ে কথা বলেছিলাম, তাই না? যে প্লাগইনস কি। প্লাগইনস হচ্ছে ওয়ার্ডপ্রেস ডেভেলপ করার জন্য, বা আমাদের যে ওয়েবসাইট আছে সেই ওয়ার্ডপ্রেসে রান করা যে ওয়েবসাইটটা আছে সেই ওয়েবসাইটটাকে ডেভেলপ করার জন্য আমরা যে ছোট ছোট যে এক্সটেনশন বা দেখা যাচ্ছে ছোট ছোট সফটওয়্যার ইউজ করছি, এটাকে বলা হচ্ছে প্লাগইনস, তাই না? এভাবে বলেছিলাম, জি স্যার। রাইট? টুলস বলেছিলেন এভাবে স্যার। বলেছিলাম। আচ্ছা, সফটওয়্যার বা এটাকেই টুলস। বলা, হ্যাঁ এটাকেই বলা হচ্ছে আমাদের প্লাগইনস। আজকে আমরা প্লাগইনস সম্পর্কে, আমরা প্লাগইনস কিছু প্লাগইনস আমরা ডাউনলোড করব। ঠিক আছে। আচ্ছা, সি প্যানেলটা বলেছিলাম যে সি প্যানেল কি। সি প্যানেল হচ্ছে আমরা আমরা যে হোস্টিং এর সাথে ডোমেইন যে কানেক্ট করব, এই কানেক্ট করার জন্য সি প্যানেল হচ্ছে আরেকটি সফটওয়্যার, যে সফটওয়্যারের মাধ্যমে আমরা হোস্টিংটা রান করি, কেমন? এটা হচ্ছে সি প্যানেল। জি স্যার। আচ্ছা, তারপর ডোমেইন হচ্ছে এবং আমরা হোস্টিং কানেক্ট ব্যান্ডউইথ, করার জন্য। হ্যাঁ ব্যান্ডউইথ নিয়ে কথা বলেছিলাম। তারপর হচ্ছে দেখা যাচ্ছে আমরা স্টোরেজ নিয়ে কথা বলেছিলাম, কেমন? সো ব্যান্ডউইথ, স্টোরেজ এসব সম্পর্কে তো আপনারা জানেন, তারপর একটুখানি বলে দিচ্ছি। ব্যান্ডউইথ হচ্ছে আমাদের ওয়েবসাইটের টোটাল সাইজ, আমাদের ওয়েবসাইটের প্রত্যেকটা পেজের যে টোটাল সাইজ আছে এটা হচ্ছে ব্যান্ডউইথ, কেমন? সো এই একটা ওয়েবসাইটের যে ব্যান্ডউইথ আছে, এই ব্যান্ডউইথ ডিপেন্ড করবে একজন ইউজারের উপর, যে কতটুকু খরচ হবে, একটা ব্যান্ডউইথ কতটুকু খরচ হবে এটা ডিপেন্ড করছে ইউজারের উপর। সাপোজ আমার ব্যান্ডউইথ হচ্ছে 50 জিবি, তাই না? আমরা সবাই 50 জিবি করে ব্যান্ডউইথ পেয়েছি। সো ব্যান্ডউইথ হচ্ছে 50 জিবি। এই 50 জিবি থেকে দেখা যাচ্ছে 5জন ইউজার আসছে, 5জন ইউজার এসে 5টা 7টা 10টা করে পেজ ভিজিট করছে, করার পর টোটাল তারা আমার আমার যে প্রত্যেকটা পেজ আছে, সাপোজ এক একটা পেজের ওয়েট বা সাইজ হচ্ছে 2 MB করে, কেমন? সো 2 MB করে যদি হয়, 5জন ভিজিটর এসে যদি দেখা যাচ্ছে 7টা করে পেজ ভিজিট করে, তাহলে 5 7 35টা পেজ ভিজিট করবে, তাই না? তো এই যে 35টা পেজ, আমরা বলেছি যে এক একটা পেজের সাইজ হচ্ছে 2 MB করে। সো 35টা পেজের সাইজ কত হবে? 70 এমবি স্যার। 70 এমবি। 70 এমবি। হ্যাঁ 70 MB। সো 70 MB যে আমরা এই যে ইউজাররা এসে খরচ করলো, এটা হচ্ছে আমার ওই 50 জিবি মান্থলি, যে আমি 50 জিবি পাচ্ছি, এটা প্রত্যেক মাসে মাসে ব্যান্ডউইথের রিনিউ হবে। সো ওই 50 জিবি থেকে আমার 70 MB খরচ হয়ে গেল ব্যান্ডউইথ, কেমন? এবং আমি এটাও বলেছিলাম যে আপনারা যদি কেউ 50 জিবি কোনো মাসে শেষ করতে পারেন, তাহলে তাকে আমার পক্ষ থেকে একদম আমার যে হোস্টিং আছে সেখান থেকে আমি তাকে প্রোভাইড করব, কেমন? যে 1 টেরাবাইট প্রোভাইড করব, ঠিক আছে? তাকে গিফট করা হবে। সো ডোন্ট ওয়ারি, ব্যান্ডউইথ নিয়ে কোনো টেনশন করার কিছু নেই। তারপর আমরা কথা বলেছিলাম যে আমাদের স্টোরেজটা নিয়ে, স্টোরেজ অর্থাৎ এইচডিডি, যেটা আমাদের অনলাইন স্টোরেজ। সো এই স্টোরেজটা নিয়ে আমরা কথা বলেছি। স্টোরেজটা হচ্ছে যে আমাদের
ওয়েবসাইটের মধ্যে আমরা যে ডাটাগুলো রাখবো, যে এই ডাটা, ওই ডাটা, সেই ডাটা, ইমেজ হতে পারে, অ্যাসেট হতে পারে, তারপর দেখা যাচ্ছে কন্টেন্ট হতে পারে, সো যে কোনো ধরনের ভিডিও হতে পারে, শর্ট গিফ হতে পারে, অ্যানিমেশন হতে পারে, সো যে কোনো রকমের যে আমরা কন্টেন্টগুলো রাখবো, এই কন্টেন্টগুলো এই স্টোরেজ থেকে খরচ হবে, কেমন? অর্থাৎ এগুলো স্টোরেজের মধ্যে গিয়ে জমা থাকবে। যদি আমাদের 3 GB করে আমরা পেয়েছি সবাই স্টোরেজ, সো এই 3 GB থেকে কিন্তু সেখানে খরচ হবে, ঠিক আছে? সো স্টোরেজ যে 3 GB আছে, এটা আপনারা আগামী 2 বছরেও শেষ করতে পারবেন না। আর যদি শেষ করে ফেলেন আমাকে ফোন করবেন, আমি এটা আপডেট করে দেব, ঠিক আছে? জি স্যার। স্যার ওকে, হ্যাঁ, কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, লাস্ট ক্লাসে আমরা দেখেছিলাম যে আমরা কিভাবে সি প্যানেলে গিয়ে আমরা ডাটাবেজ ক্রিয়েট করব, তারপর হচ্ছে ইউজার নেম ক্রিয়েট করব, ডাটাবেজ ইউজার নেম, ডাটাবেজ পাসওয়ার্ড, এটা দেখেছি, এবং সেই সাথে আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করেছি, তাই না? সবাই কি ডেস্কটপের সামনে আছেন তো? আই মিন ল্যাপটপ বা কম্পিউটারের সামনে আছেন তো? জি স্যার। সবাই সবার স্যার। ওয়েবসাইটে প্রবেশ করবেন, সবাই সবার ওয়েবসাইটের হচ্ছে ওয়ার্ডপ্রেসে যাবেন, ঠিক আছে? ওয়ার্ডপ্রেসে যাওয়ার জন্য আমি আপনাদের একটা সিকিউরড লিংক তৈরি করে দিয়েছি। যে ওয়ার্ডপ্রেসে কিভাবে ঢুকবেন এটার জন্য আমি একটা সিকিউরড লিংক তৈরি করে দিয়েছি। এই সিকিউরড লিংকটা আমি শেয়ার করছি, দেখেন চ্যাট বক্স, খেয়াল করেন। শ্রী তপনশীল, আপনিও খেয়াল করেন, তাহলে বুঝতে পারবেন। আপনার যে প্রবলেমটা হয়েছিল এই প্রবলেমটা সবার হতে পারে। সো হ্যাকাররা যেন বুঝতে না পারে যে আমরা কোন লিংক ইউজ করছি, আমরা আদৌ ওয়ার্ডপ্রেস ইউজ করছি কিনা, এটা যেন কোনোভাবেই বুঝতে না পারে, যার কারণে এটা সিকিউরড করা। এবং ভুল করেও কখনো ওয়ার্ডপ্রেসের যে আপনাদের হচ্ছে ইউজার নেম এবং পাসওয়ার্ড আছে, এই পাসওয়ার্ড এবং ইউজার নেম কখনো ভুল করেও ভুল করবেন না, ঠিক আছে? কখনো ভুল যেন না হয়। যদি ভুল হয় তাহলে আপনার আইপি কিন্তু ব্লক হয়ে যাবে, আপনি আর ওই আইপি থেকে ঢুকতে পারবেন না সাইটে। আবার আইপি আনব্লক করা যাবে, কিন্তু ওই তাৎক্ষণিকভাবে আপনারা ঢুকতে পারবেন না, ঠিক আছে? সো ঢুকতে গেলে দেখা যাচ্ছে এটা আমরা সিকিউর করে রেখেছি, যে যেন হ্যাকার একবার দুইবার পাসওয়ার্ড ভুল করলেই তার আইপিটা ব্লক হয়ে যায়। সো আপনি যদি এরকম ভুল করেন তাহলে কিন্তু ওই ম্যানেজমেন্ট সিস্টেমটা, সিকিউর সিস্টেমটা মনে করবে যে আপনিও হ্যাকার। আচ্ছা, আমি দেখেন এখানে লিংক দিয়ে দিচ্ছি যে কিভাবে ওয়ার্ডপ্রেসে যাবেন, ওয়ার্ডপ্রেসে ঢুকবেন, কেমন? yoursite.com/bd.php। দেখেন একটা লিংক দিয়ে দিয়েছি, পেয়েছেন? জি স্যার। আচ্ছা, দেখেন yoursite.com, এটার মানে হচ্ছে আপনি যে ডোমেইনটা কিনেছেন সেই আপনার ডোমেইনের নেম, কেমন? যে ট্রিপ অফ কি যেন লিখেছেন, ট্রিপ অফ প্ল্যান না এরকম কিছু। সাপোজ আপনার সাইটের নাম হচ্ছে অল ট্যুর ইনফো, সো alltourinfo.com, এরপর স্ল্যাশ দিবেন, স্ল্যাশ দেওয়ার পর ওয়েবস্টার bd.php, যেভাবে দেয়া আছে, একদম যেভাবে দেয়া আছে এভাবে লিখে এন্টার দিবেন। দেখবেন আপনার ওয়ার্ডপ্রেসে ঢোকার জন্য, যে আমি দেখাচ্ছি, ওয়ার্ডপ্রেসে ঢোকার জন্য সবাই চলে যান, কেমন? আচ্ছা, আমার ডোমেইনে চলে যাচ্ছি। দিস ইজ মাই ডোমেইন churmap.com। সো নতুন একটা ট্যাব করলাম, churmap.com/ স্যার ক্লাস ভিডিও স্যার স্ক্রিন শেয়ার করেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, স্ক্রিন শেয়ার হচ্ছে না, ওকে। স্যার ইউজার নেম এবং পাসওয়ার্ড চাচ্ছে। জি, ইউজার নেম এবং পাসওয়ার্ড হচ্ছে আপনারা ওয়ার্ডপ্রেসের যে ইউজার নেম এবং পাসওয়ার্ডটা সেভ করে রাখছিলেন, মনে আছে? ওয়ার্ডপ্রেস ইউজার নেম স্যার। জি, ওয়ার্ডপ্রেসের ইউজার নেম এবং পাসওয়ার্ড নোটপ্যাডটাতে সেভ করছেন না? জি স্যার। ওখান থেকে ইউজার নেম এবং পাসওয়ার্ডটা নিয়ে এখানে দিয়ে ভিতরে ইন করেন। ইউজার নেম অথবা ইমেল চাইছে কিন্তু স্যার। হ্যাঁ, ইমেল দিলেও হবে, ইউজার নেম দেন, আপনারা ইউজার নেম ইউজ করেন। স্যার আমি চাক বক্সের লিংকটা পাইনি। সবাই স্ক্রিন দেখতে পাচ্ছেন? স্যার এটা কিন্তু দেখতে পাচ্ছি। স্যার এটা আচ্ছা, কিন্তু দেখেন, আমি ওয়ার্ডপ্রেস লিখেছি। ইউজার নেম এবং ওয়ার্ডপ্রেস পাসওয়ার্ড স্যার। করোনা রয়।
ওয়ার্ডপ্রেস ইউজার নেম এবং ওয়ার্ডপ্রেস পাসওয়ার্ড। পাসওয়ার্ড। জি 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 জি, আমি এই যে দেখিয়ে দিচ্ছি, একটু খেয়াল করেন সবাই। সো tourmat.com স্ল্যাশ তারপর হচ্ছে ওয়েবস্টার বিডি, এটা হচ্ছে আমার ডট পিএইচপি পিএইচপি, এটা হচ্ছে আমার লগ ইন করার, ইন্টার করেছি। ইন্টার দেওয়ার পর দেখেন এটা চলে আসছে। সো আমি এটাকে সেভ করে রাখবো, যেহেতু আপনাদেরকে এভরিডে দেখাতে হয়। আমি এটা বুকমার্ক করে রাখলাম, কেমন? tourmat, দ্যাট ইজ ইট। এটা জাস্ট ডান করলাম। এখন আমি এখানে ক্লিক করলেই আমার লিঙ্কে চলে আসতে পারবো। সো আমার ইউজার নেম হচ্ছে এটা LEDP লজ 1, আর আমার পাসওয়ার্ডটা এখান থেকে নিয়ে নিতে হবে। আচ্ছা, এটা হচ্ছে আমার পাসওয়ার্ড। স্যার দেখে ফেললাম। তারপর হচ্ছে আমি রিমেম্বার মি করলাম। রিমেম্বার মি করার পর লগ ইন করলাম, কেমন? লগ ইন করলে আমাকে ওয়ার্ডপ্রেসে নিয়ে আসা হবে। স্যার আমারটা তো যাচ্ছে না। কে কে আমি আসতে আসছি। পারেনি বলেন তো? আমি যেতে পারিনি স্যার। কর্ণরয় কি দেখাচ্ছে? Error, cookies are blocked or not supported by your browser. You must enable cookies to use WordPress. আচ্ছা, কুকিজের প্রবলেম দেখাচ্ছে, এমন তো হওয়ার কথা না। Error দেখাচ্ছে স্যার, error উপরে দিয়ে আচ্ছা, cookies, আচ্ছা। enable cookies। হুম হুম হুম। আপনি কি ইয়ে করেছেন? আপনি আপনি দেখেন, একটু খেয়াল করে দেখেন যে কর্ণরয় আপনি কি একদম এভাবে এভাবে আপনি এখানে ইউজার নেম পাসওয়ার্ড দেওয়ার অপশন পেয়েছিলেন? জি স্যার, অপশনটা পাওয়ার পরে তো স্যার আমার ইউজার নেম এবং পাসওয়ার্ড ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়েছেন, পাসওয়ার্ড ইউজার নেম ভুল হয়নি তো? না স্যার, ভুল তো হওয়ার কথা না। আমি তো ওই যে ওয়ার্ডপ্রেস যে ইয়েটা আছে ওটা দিচ্ছি তো স্যার। ওখান থেকেই তো কপি করেছেন নাকি? জি স্যার। আচ্ছা, আমি আরেকবার দেখাই দিই আপনাকে। দেখেন, দেখতে পাচ্ছেন এখানে ইউজার নেম কোনটা ইউজ করবেন? ইউজার নেম হচ্ছে, দেখেন ইউজার নেমের পরের যে অংশটা আছে ইউজার নেম, এই যে এইটা হচ্ছে আমার ইউজার নেম, কেমন দেখতে পাচ্ছেন? LEDP লট 1, এটা হচ্ছে আমার ইউজার নেম, এই ইউজার নামটা ইউজ করবেন। আর পাসওয়ার্ড হচ্ছে এখান থেকে এইটা। সো পাসওয়ার্ডটা আমি কপি করে নিচ্ছি। কপি করার পর পেস্ট করবেন। পেস্ট করার পরে জাস্ট লগ ইন করবেন। এখনো কি প্রবলেম হচ্ছে? আমি স্যার স্যার দ্বিতীয়বার আমার দিইনি। এখানে আসছে পেজ নট ফাউন্ড। শ্রী তপন সিং স্যার কোথায় আমার আছে? আমার ল্যাপটপ পুরো স্লো হয়ে গেছে। আচ্ছা, একজন একজন কাজেই করে পারে বলুন, না। একজন। রহিন চন্দ্র কি প্রবলেম? স্যার ল্যাপটপ স্লো হয়ে গেছে সম্পূর্ণ। ল্যাপটপ স্লো হয়ে গেছে, এখন এটা তো আমার প্রবলেম না। ওইটা রান করতে ল্যাপটপ যদি স্যার, আমার প্রবলেম এখানে হয় আছে, ল্যাপটপটা রিস্টার্ট করে নেন। স্যার আমার এখানে পেজ নট ফাউন্ড দেখাচ্ছে। স্যার আসতেছেন? আচ্ছা আচ্ছা, আরেকজন বলেন আমাকে, আর কার প্রবলেম হয়েছে? শ্রী তপনশীল। স্যার আমার এখানে দেখাচ্ছে পেজ নট ফাউন্ড। পেজ নট ফাউন্ড। আপনি কি এই লিংক কি, আপনার লিংকটা কি বলেন তো? যে লিংকে ঢুকেছেন আপনি, নতুন একটা ট্যাব খোলেন, ট্যাব খুলে লিংক দেন। উপরে দেখেন ট্যাব খোলেন, ট্যাব খোলার পরে লিংকটা দেন। স্যার আমারটা খুলেছে। স্যার যে লিঙ্কটা শেয়ার করছেন সেটা না? সেখানে আপনি কি লিখেছেন? আপনার ওয়েবসাইটের নেম লিখেছেন? না স্যার, আমার ওয়েবসাইটের নাম তো দিই না। তাহলে কি লিখছেন? yoursite.com দিছেন? আপনি জি স্যার, জি। আচ্ছা, yoursite.com এটা আসলে আমি বোঝানোর জন্য দিয়েছি, কেমন? এখানে আপনার যে ওয়েবসাইট আছে সেই সাইট, আপনার সাইটের নেম কি? স্যার tourplanet.com। আচ্ছা, আপনার যে সাইটের নেম ওইটা .com দেন, ঠিক আছে? আপনার ওখানে ডোমেইন নেমটা দেওয়ার পর তারপর স্ল্যাশ দেন। আপনি যে স্ক্রিনটা দেখতে পাচ্ছেন তো? তপনশীল হয়েছে?
আচ্ছা, আর কারোর প্রবলেম হয়েছে নাকি? কর্ডরয় সাহেব, কি অবস্থা হইছে? হয়ে গেছে স্যার। আচ্ছা, এখন কেন হলো, তখন হয়নি কেন? বুঝলাম না স্যার, আমি তো প্রথমে ওভাবেই দিছি, আবার পরে তো ওভাবেই দিলাম, তারপর আবার পরের বার নিল। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনারা বুঝছেন তো যে আপনারা কিভাবে হচ্ছে লগ ইন করবেন ওয়ার্ডপ্রেসে? জি স্যার। ওয়ার্ডপ্রেসের লগ ইন নেম বুঝছেন তো, যে কিভাবে লগ ইন অ্যাড্রেসটা কি? স্যার আমরা সবসময় এই লিঙ্কটা ইউজ করবো স্যার? জি, সব সময় এই লিংকটা ইউজ করবেন, অলওয়েজ। তপনশীল হইছে? জি স্যার, হ্যাঁ লগইন। আচ্ছা ঠিক আছে, এখন দেখেন আমরা ওয়ার্ডপ্রেসের ভিতরে আছি সবাই, তাই না? জি স্যার, ড্যাশবোর্ড যেটা। আমরা এই মুহূর্তে ড্যাশবোর্ডে আছি। দেখেন এখানে ড্যাশবোর্ডের মধ্যে যে দেখেন লেখা আছে ওয়েলকাম টু ওয়ার্ডপ্রেস, ঠিক আছে, গেট স্টার্টেড, কাস্টমাইজ ইউর সাইট, এগুলো আমাদের দরকার নেই, কেমন? এটা জাস্ট ডিসমিস করে দেবো। দেখেন উপরে রাইট সাইডে ডিসমিস লেখা আছে, যাদের ডিসমিস করেছেন ভালো কথা, যারা করেননি ডিসমিস করে দেন। আচ্ছা, ডিসমিস করার পরে দেখেন এখানে দেখেন কিছু অপশন আছে। এই যে কুইক ড্রাফট আছে, কুইক ড্রাফট অর্থাৎ এটা হচ্ছে এমন কিছু যে আপনার মাথায় হঠাৎ করে কোনো একটা কনসেপ্ট চলে আসছে, আপনি সেটা নিয়ে লিখতে চাচ্ছেন, ঠিক আছে? সো এখানে এসে চটভট করে এখানে জাস্ট আপনি লিখে এটাকে সেভ ড্রাফট করে রাখতে পারবেন, ওকে? এর জন্য এই অপশনটা হচ্ছে কুইক ড্রাফট। আচ্ছা, এরপর দেখেন সাইট হেলথ স্ট্যাটাস, সাইটের হেলথ স্ট্যাটাস নিয়ে এখানে কথা আছে। নো ইনফরমেশন, এখন পর্যন্ত আমরা এমন কোনো ইনফরমেশন দেইনি যেখানে সাইট হেলথ স্ট্যাটাস দেখাবে, এটাও ইম্পর্টেন্ট না। এরপরে দেখেন ওয়ার্ডপ্রেস ইভেন্ট অ্যান্ড নিউজ আছে। ওয়ার্ডপ্রেস ইভেন্ট অ্যান্ড নিউজ, এটা ওয়ার্ডপ্রেসের ইভেন্ট নিউজ, এটা আমাদের দরকার নেই। এরপর দেখেন অ্যাক্টিভিটি নিয়ে কথা আছে, হ্যাঁ, রিসেন্ট পাবলিশ, আমরা কি কি পাবলিশ করছি না করছি, কি অবস্থা। সো এখানে দেখেন অ্যাক্টিভিটি আছে, অ্যাক্টিভিটি চাইলে রাখতে পারেন, না চাইলে না রাখতে পারেন, তবে অ্যাট এ গ্ল্যান্স এটা ইম্পর্টেন্ট, এটা রাখতে পারেন। আচ্ছা দেখেন এগুলো কিভাবে ম্যানেজমেন্ট করবেন, যে ড্যাশবোর্ডের মধ্যে কি রাখবেন আর কি রাখবেন না সেটা কোথা থেকে ম্যানেজমেন্ট করবেন, সেটা হচ্ছে এই যে দেখেন রাইট সাইডে স্ক্রিন অপশন নামের একটা অপশন আছে, স্ক্রিন অপশন। স্ক্রিন অপশনে ক্লিক দেওয়ার পর দেখেন, হ্যাঁ, এখানে কিছু অপশন চলে আসছে। অপশনগুলোতে দেখেন কি কি শো করতে পারবেন। সাইট হেলথ স্ট্যাটাস এটা আছে, যেমন সাইট হেলথ স্ট্যাটাস আমার দরকার নাই, এটা আমি জাস্ট ডিসিলেক্ট করে দিলাম এবং এটা এখান থেকে চলে গেল। অ্যাট এ গ্ল্যান্স আমার দরকার আছে, অ্যাক্টিভিটি আমার দরকার আছে, কুইক ড্রাফট আমার এটাও দরকার নেই, কুইক ড্রাফটও দরকার নেই, এটা ডিজেবল করে দিয়েছি। তারপর দেখেন ওয়ার্ডপ্রেস ইভেন্ট অ্যান্ড নিউজ, এটারও দরকার নেই, এটাও জাস্ট ডিজেবল করে দিয়েছি, কেমন? সো দ্যাট ইজ ইট। আপনাদের ইচ্ছে মতো এটা কাস্টমাইজ করতে পারেন, আপনাদের কি প্রয়োজন আছে কি প্রয়োজন নেই এটা আপনাদের ইচ্ছে মতো কাস্টমাইজ করতে পারেন, নো প্রবলেম। যে কোনো সময় স্যার পরিবর্তন করতে পারবো? জি যে কোনো সময় এটা চেঞ্জ করতে পারবেন, যে কোনো সময় জাস্ট স্ক্রিন অপশনে ক্লিক করে যেটা চান আবার দিতে পারবেন, নো প্রবলেম, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, এটা হচ্ছে ড্যাশবোর্ড মানে তো বুঝে নেই যে একদম প্রথমে যে ফার্স্ট বোর্ডটা থাকে এটাকে আমরা নোটিশ বোর্ড বা ড্যাশবোর্ড বলে থাকি। এখানে আপনি কি কি চাচ্ছেন যে এক নজরে সেই জিনিসগুলো দেখতে চান, সেখানে আপনি ড্যাশবোর্ডের মধ্যে রাখতে পারেন, একসঙ্গে আপনি এই এক নজরে এক পেজের মধ্যে সবগুলো দেখে ফেললেন, কেমন? সব কিছু চেক করে ফেললেন। আচ্ছা, এরপরে দেখেন যে আমাদের পোস্টে আমরা ক্লিক করব, আমরা একটু ওয়ার্ডপ্রেসের সাথে পরিচিত হই, কেমন? যে ওয়ার্ডপ্রেসে কি কি ফাংশনগুলো আছে, এগুলো আসলে কি কি ফাংশন, কোনটা কি কাজের, এটা নিয়ে আমরা একটু পরিচিত হই। দেখেন এখানে প্রথম যে অপশনটা আছে ড্যাশবোর্ডের নিচে আছে এখানে হোম। এই মুহূর্তে আমরা এই ড্যাশবোর্ডের হোমেই আছি আসলে। এরপরে দেখেন এখানে আছে আপডেটস, কেমন? এই আপডেটসে যদি ক্লিক করেন তাহলে বুঝতে পারবেন যে এখানে আপডেট চাচ্ছে, অর্থাৎ কি কি আপডেট আমরা দিতে পারবো, কোন অপশনগুলো আপডেট চেয়েছে। সো আমি আপডেটে ক্লিক করলাম। আপডেটে ক্লিক করার পরে দেখেন আপনারা যে কি কি আপডেটের কথা বলেছে আমাকে। কারেন্ট ভার্সন ওয়ার্ডপ্রেস 5.6, ঠিক আছে? সো ওয়ার্ডপ্রেস, আচ্ছা, এটা লেটেস্ট ভার্সনটাই আছে, 5.6ই আমরা ইনস্টল করেছিলাম, সো এটার দরকার নেই। এটা রিইনস্টল করার কথা বলছে, আপনি চাইলে এটা আবার রিইনস্টল করতে পারেন, সো কোনো প্রবলেম নেই, যেহেতু আপডেটেড ভার্সনেই আছে। এরপর দেখেন প্লাগইনসের কথা বলছে, যে প্লাগইনস, এই যে অ্যাকিসমেট অ্যান্টি স্প্যাম নামের যে একটি প্লাগইনস আছে, এই প্লাগইনসটা আপডেটের কথা বলেছে, এটা একটা। তারপর দেখেন নিচে থিম। সো দেখেন এখানে 3টা আপডেটের কথা বলছে, কেমন? আপডেটস 3,
এখানে 3 রেড কালার হয়ে আছে। সো এই নোটিফিকেশন দেখতে পাচ্ছেন যে 3, এখান থেকে আপনি যদি আসেন এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন, আমরা দেখতে পাচ্ছি যে আপডেট প্লাগইনস নামের এখানে একটা অপশন আছে। এই প্লাগইনস, এখানে একটা প্লাগইনস আপডেট চেয়েছে, তারপর নিচে এখানে 2টা থিম আপডেট চেয়েছে। কেমন? এই যে দেখেন এখানে 2টা থিম আপডেট চেয়েছে। সো এই থিম 2টা কিন্তু আমরা ইউজ করব না, এগুলো ডিফল্ট থিম, ওয়ার্ডপ্রেসের ডিফল্ট থিম, অর্থাৎ দেয়াই থাকে। ওয়ার্ডপ্রেস জাস্ট ডাউনলোড করে যখন আমরা ওয়ার্ডপ্রেসটা আপলোড করে সেট আপ করে নিই, এই থিমগুলো দেয়াই থাকে। যেমন এই মুহূর্তে আমাদের দেয়াই আছে, আমরা কিন্তু নতুন কোনো থিম আপলোড করিনি, তাই না? জি স্যার। সো এই থিমগুলো দেয়াই ছিল, আর এই থিমগুলো হচ্ছে খুব একটা কাস্টমাইজেবল থিম না। সো এই থিমগুলো আমরা ইউজ করব না, যার কারণে এইগুলো আপডেট দেওয়ার কোনো মানে হয় না আমাদের। ওকে, আর প্লাগইনসটা আমরা আপডেট দেবো, প্লাগইনসের অপশনে গিয়ে আমরা আপডেট দেবো। আচ্ছা দেখেন এরপরে আমরা কি করছি, এটা আপডেট সম্পর্কে জানলাম। এরপরে দেখেন নিচের অপশনটা হচ্ছে পোস্ট, ঠিক আছে? এখানে পোস্ট সমূহ থাকবে, যে পোস্টের মধ্যে দেখেন আমরা যখন কার্যের ধরছি এখানে সাবমেনু চলে আসতেছে। পোস্টের আন্ডারে কি কি আছে? পোস্টের আন্ডারে আছে অল পোস্ট, অর্থাৎ আপনার যতগুলো পোস্ট আছে, আপনার এ পর্যন্ত যতগুলো পোস্ট আছে, এই 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 পেজটাতে আপনি সমস্ত পোস্টগুলো দেখতে পাবেন, ঠিক আছে? আচ্ছা, পোস্ট বোঝেন তো? ফেসবুকে পোস্ট করেন না? ফেসবুকে পোস্ট করেন তো? জি স্যার। হ্যাঁ, স্ট্যাটাস পোস্ট করেন, তারপর যে পিকচার ইমেজ পোস্ট করেন, তাই না? সো এখানকার হচ্ছে ওয়ার্ডপ্রেস, আপনি আপনার ওয়েবসাইটে কি পোস্ট করবেন সেটা হচ্ছে এখানকার পোস্ট। সো এই অপশনটা অল পোস্টে আসার পরে আমরা এখানে পোস্টগুলো দেখতে পাবো, কেমন? যে কি কি পোস্ট আছে। তারপর হচ্ছে দেখেন অ্যাড নিউ যদি ক্লিক করেন তাহলে আমরা নতুন কি পোস্ট অ্যাড করব, অর্থাৎ এখান থেকে আপনি পোস্ট অ্যাড করতে পারবেন। ওকে, এখানে ক্লিক করেছি, ক্লিক করার পরে যে আমাকে টিউটোরিয়াল দিচ্ছে, ওয়েলকাম টু দ্য ব্লগ এডিটর। এটা হচ্ছে ব্লগ এডিটর, এটা সম্পর্কে আমাকে জানাইছে যে ব্লগ এডিটরটা কি, এটা কিভাবে কাজ করবে, ঠিক আছে? এরপর দেখাচ্ছে নেক্সট করলে আমাকে দেখাচ্ছে মেক ইস ব্লগ ইউর ওন। হ্যাঁ, প্রত্যেকটা ব্লগ আপনার নিজের মতো করে তৈরি করতে পারবেন। সো এইটা কোনো ব্যাপার না, এটা জাস্ট টিউটোরিয়াল শেয়ার করছে আমাকে একটু। প্রথম যখন মোবাইল ফোন কেনার পরে যখন ক্যামেরা অন করেন, টিউটোরিয়াল দেখে না জি স্যার। যে এখানে ক্লিক করলে ছবি উঠবে, ক্যাপচার হবে, এখানে অপশন আছে, এখানে ক্লিক করলে ভিডিও পাবেন, এরকম কিন্তু অপশন, এরকম আপনাকে টিউটোরিয়াল দেখায়, ঠিক আছে? সো দেখেন এটা ওয়ার্ডপ্রেস 5.6, এটা একটু আপডেট হয়েছে, অনেকখানি আপডেট হয়েছে। আচ্ছা, এরপর দেখেন এখানে হচ্ছে টাইটেল, এখানে আপনি যাই হোক এখানে পোস্টগুলো আপনি খুঁজে পাবেন, কেমন? এখানে পোস্ট লেখার স্পেসটা পাবেন, পেজটা পাবেন, যে আপনি কোথায় পোস্ট লিখবেন। এখানে টাইটেল লিখবেন, তারপর নিচে হচ্ছে আপনার ডেসক্রিপশন থাকবে, হ্যাঁ, তারপর হচ্ছে আপনি কিভাবে করবেন এটা এখানে থাকবে। সো এটা নিয়ে পরে কথা বলবো, আমরা যখন পোস্ট রাইট করতে যাব তখন এটা নিয়ে কথা বলবো। দেন ব্যাক করছি। সো আমরা দেখলাম অল পোস্ট, তারপর হচ্ছে অ্যাড নিউ দেখলাম, দেন তারপর হচ্ছে ক্যাটাগরিজ, ঠিক আছে? যে আমাদের পোস্টগুলো আমরা কি কি ক্যাটাগরিজ তৈরি করেছি বা কি কি ক্যাটাগরি নতুন করে তৈরি করব, এটা ক্যাটাগরিজ অপশনটাতে গিয়ে পাবেন। আমি এর আগে ক্যাটাগরি নিয়ে কথা বলেছিলাম, মনে আছে? জি স্যার। যে একটা পোস্ট কোন ক্যাটাগরি, অর্থাৎ কোন ক্যাটাগরির আন্ডারে যাবে। যেমন আমাদের পোস্ট হইতে পারে একটা প্লেস নিয়ে, যেহেতু আমরা ট্যুর অ্যান্ড ট্রাভেলস নিয়ে কাজ করছি। সো একটা বিউটিফুল প্লেস, অর্থাৎ কক্সবাজার নিয়ে কথা হইতে পারে, কক্সবাজার নিয়ে একটা পোস্ট হইতে পারে। দেন এই কক্সবাজার নিয়ে যে আমাদের পোস্টটা তৈরি করছি আমরা, এটা কোন ক্যাটাগরিতে পড়বে? এটা যেমন প্লেস ক্যাটাগরিতে পড়তে পারে, তারপর বাংলাদেশ ক্যাটাগরিতে পড়তে পারে, ঠিক আছে? সো এটা হচ্ছে ক্যাটাগরি। এখানে আমরা ক্লিক করলে দেখতে পাবো যে দেখেন এখানে অ্যাড নিউ ক্যাটাগরি, এখানে আপনি ক্যাটাগরি মেক করতে পারবেন, ঠিক আছে? তারপর এখানে কি কি ক্যাটাগরি আছে, এখানে যে রাইট সাইডে দেখতে পাবেন যে কি কি ক্যাটাগরিগুলো আছে। এই মুহূর্তে আমরা কোনো ক্যাটাগরি মেক করিনি। সো ডিফল্ট একটা ক্যাটাগরি আছে, এটার নাম হচ্ছে আনক্যাটাগরাইজড, ঠিক আছে? এটা হচ্ছে আনক্যাটাগরাইজড, অর্থাৎ যখন কোনো রকম একটা পোস্ট লেখার সময় যদি কোনো ক্যাটাগরি আপনি সিলেক্ট না করেন তাহলে এটা আনক্যাটাগরাইজড এর মধ্যে পড়ে যাবে। তো ক্যাটাগরিজ আছে, তারপর হচ্ছে নিচে ট্যাগ নিয়ে কথা বলছিলাম, মনে আছে? ট্যাগ কি বলেন তো? বলেন ট্যাগ কি, কে বলতে পারবেন? এই আপনারা আছেন না ঘুমাই গেছেন?
আছে স্যার। ট্যাগ কি বলেন? স্যার টাইটেল। টাইটেল না হয় না। স্যার কোনো কিছু স্যার কোনো কিছু শর্ট করে বলাকে ট্যাগ বলে। ট্যাগ হ্যাঁ, কোনো কিছু কে যেন বলেছেন, কোনো কিছু কি? কোনো কিছু শর্ট করে মানে বলাকে ট্যাগ বলে। কোনো কিছু শর্ট করে বলাকে ট্যাগলাইন বলে। স্যার ট্যাগ হলো একটি কিওয়ার্ড বা শব্দ স্যার। ট্যাগ কিওয়ার্ড বা শব্দ। স্যার আমি যেকোনো বলি একটি অংশ নির্ধারিত হয় স্যার এটা। হুম, স্যার স্যার এটা হচ্ছে একটি কিওয়ার্ড বা শব্দ এবং যেকোনো একটি নির্ধারিত অংশে থাকে স্যার। যে কোনো একটা নির্ধারিত অংশে থাকে। আপনার কি সংজ্ঞা কি মেক করেন? আমি বলি তার কোনো অংশের কাজকে নির্দিষ্ট করে চিহ্নিত করে। এই কি বলছেন খাদিমুল ইসলাম? কে কথা বলছেন? খাদিমুল ইসলাম না? না স্যার তপনশীল। তপনশীল বলেন। তার কোনো অংশের কাজকে নির্দিষ্ট করে চিহ্নিত করাটাই হলো ট্যাগ। কোনো অংশের বুঝতে পারিনি, আবার বলেন। কোনো অংশের তার কোনো অংশের কাজকে নির্দিষ্ট করে চিহ্নিত করাটাই হচ্ছে ট্যাগ। কোনো অংশের সাবজেক্টকে নির্দিষ্ট করে উল্লেখ করার নাম হচ্ছে ট্যাগ। কোনো অংশের সাবজেক্টকে নির্দিষ্ট করে উল্লেখ করার নাম হচ্ছে ট্যাগ। আপনি ট্যাগ লাইন সম্পর্কে মনে হয় বলছেন। আচ্ছা, ট্যাগ আর ট্যাগ লাইন কিন্তু আলাদা। ট্যাগ বলেন। আমি বলি নয়েজ আসতেছে, কার মাইক্রোফোন থেকে একটু মিউট করেন। এখন বলেন। স্যার ট্যাগ স্যার ট্যাগ হচ্ছে যে কোনো কোনো নির্দিষ্ট কোনো বিষয়ের উপর যে যে কোনো শব্দ লেখা সেটাই হচ্ছে tag। কোনো নির্দিষ্ট বিষয়ের উপরে যে শব্দ লেখা বিষয় সেটাকে উপরে যে আমরা লেখা আর কেউ? স্যার আমি বলি। হ্যাঁ, মুন্নি আক্তার। জি স্যার, লোগোর নিচে যে অংশটা থাকে তাকেই বলে ট্যাগলাইন। ট্যাগ লাইন বলছেন, ট্যাগ বলেন। স্যার ট্যাগ জি, ট্যাগ। এটা হচ্ছে স্যার মনে আসতেছে না। ফেসবুকে ট্যাগ করেন আপনারা? জি স্যার। কেন ট্যাগ করেন বলুন তো? মূল বিষয়টা তুলে ধরার জন্য স্যার। হুম হুম হুম। যে কোনো অন্য কারোর কাছে তুলে ধরার জন্য। মূল বিষয়টা ট্যাগ করে দেওয়া হয়। ট্যাগ করে দেয়া হয়, বাট ট্যাগ কেন? রেডিও স্যার ট্যাগ মানে লক্ষ্য করা। কি অবস্থা? আলামিন সাহেব আছেন? স্যার আমি কিছু বলতে পারি? সাজ্জাদ নাকি? জি স্যার। আচ্ছা, আমার 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 মানে মেধা শক্তি সম্পর্কে মাঝে মধ্যে আমি নিজেই অবাক হয়ে যাই। আপনার স্ক্রিন দেখতে পাচ্ছেন না? জি স্যার। আপনি স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি স্যার। আমি কিন্তু আপনাদের শুধু কণ্ঠ শুনে বুঝতেছি যে কে কথা বলতেছেন। জি, সাজ্জাদ সাহেব বলেন। হুম। সবাই ক্লাস করতে আসি, তো এখানে মেইন হচ্ছে সাইডের শেষে একটা ফ্ল্যাশ দিয়ে একটা মিটিং কোড দেওয়া আছে। আচ্ছা, এই যে তৌহিদ হাসান, আপনি একটু মাইক্রোফোনটা মিউট করেন না?
জি এখন বলেন। কে কথা বলছিলেন বলেন। আমি সাজাদ বলছিলাম। জি 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 শুনতে পাচ্ছি, বলেন। স্যার আমরা যে এখন যে গুগল মিটার ক্লাস করতেছি, তো এখানে মেইন সার্ভার হচ্ছে শেষে ওয়েবসাইটের একবারে লেখা আছে। জি স্যার, আচ্ছা, আপনার কোনো কথা ওয়েবসাইটের বুঝতে শেষে পারছি। যেমন আমরা যদি কোনো ফেসবুক এবং শুনতে পাচ্ছেন? ক্লিয়ার শোনা যাচ্ছে না, আপনি একটু মাইক্রোফোনটা সাইড করে নেন। জি স্যার, সাইট ছিল। এবার শুনতে পাচ্ছেন স্যার? সাইডে ছিল। আচ্ছা, আপনারা কেউ শুনতে পাচ্ছেন নাকি? না স্যার। আমি বলা ট্রাই করি। ওকে নাফিস। আসলে আমাদের ফোন ট্রাই করি। নাফিস সাহেব বলেন। স্যার আপনি সেদিন বলেছিলেন যে স্যার H1 যে কোনো বিষয়ের উপর লিখতে গেলে স্যার আমাদের হেডিং দিতে হবে, এবং হেডিং এর পরে যে কোনো এক টাইটেল দিলে সেটা স্যার S2 S3 করে লিখবো স্যার। তো স্যার যে কোনো মনে করেন স্যার আমি টপ 5 হোটেল নিয়ে লিখবো স্যার, টপ 5 হোটেলের জায়গায় আমরা বেস্ট হোটেলও দিতে পারি, বা টপ 10 এ হোটেল দিতে পারি স্যার, এভাবে বলতেছিলেন। স্যার আমি একটু বলবো। তখন ছিল স্যার ট্যাগ হচ্ছে স্যার সংকেত বা চিহ্ন। HTML লিখতে গেলে আমাদের যে থার্ড ব্র্যাকেট বা সেকেন্ড ব্র্যাকেট যে ব্যবহারটা হয় সেটা কি ট্যাগ স্যার? আপনারা কেউ শুনছেন কি বলছে উনি? স্যার ট্যাগ হচ্ছে কন্টেন্টের কিওয়ার্ড। কিসের কিওয়ার্ড? স্যার আমাদের কন্টেন্ট আর এই যে আর্টিকেলের কিওয়ার্ড গুলো। নম্বর কি বলবে? আমার নম্বরে টাকা আছে কত? সবাই সাইলেন্ট, সবাই সাইলেন্ট। এখানে ক্লাস করতেছি তো তো ওরা ম্যাচে থাকে করতেছেটা কি? কর্ণরয়, আপনার কিন্তু অনেক নয়েজ আসে। স্যার আমি বলি। স্যার আমি মিউট করে বসিরুল নিতে ইসলাম, পারি জি। স্যার। স্যার শুনতে পাচ্ছেন? জি 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 স্যার ট্যাগ বলতে এই ট্যাগ স্যার আমরা যখন কোনো একটা কিওয়ার্ড সার্চ করি, এই ট্যাগগুলো যদি আমরা ওখানে অ্যাড করি তাহলে মনে হয় কেউ সার্চ করতে করলে ওই ট্যাগগুলো ধরে আমাদের ওয়েবসাইটটা শো করবে, এরকম টাইপের মনে হয় নাকি স্যার? যেমন স্যার আমরা ইউটিউবে ভিডিও আপলোড করলে যেমন ওখানে ট্যাগ দিতে হয় কিছু, ওই ট্যাগগুলোতে যদি দিই তাহলে ইউটিউব ভিডিওগুলো ওই ক্যাটাগরির আন্ডারে শো করে, এরকম টাইপের নাকি স্যার? জি বসিরুল ইসলাম সাহেব, আপনি বুঝেন ট্যাগ কি, কিন্তু আপনি বলতে পারছেন না যে আসলে ট্যাগ কি। আমি বলেছিলাম HTML এর ভাষায় যে ট্যাগটা এটা কি স্যার? স্যার HTML এর যে ট্যাগটা এটাই H1 H2 যে H3 H4 হইছে। স্যার জি জি আলামিন সাহেব। স্যার আসলে আমি বুঝি স্যার ট্যাগ বলতে কোনো কিছুকে সংক্ষিপ্তভাবে প্রকাশ করা স্যার, যেমন এইচ দিয়ে আমরা হেডিং বুঝি, মানে এই হেডিং এর সংক্ষিপ্ত রূপটাকে আমরা ট্যাগ করতেছি। আচ্ছা, সংক্ষিপ্ত রূপ। সবাই মোটামুটি কাছাকাছি গেছেন, বাট সবাই আমাকে ইমপ্রেস করতে পারেনি কেউ। ট্যাগ হচ্ছে ব্র্যাকেটের মধ্যে অবস্থিত সুনির্দিষ্ট কোনো নির্দেশ যেটা বোঝানো হয় সেটা ট্যাগ। আরেকজন বলছেন ব্র্যাকেটের মধ্যে অবস্থিত কোনো নির্দিষ্ট নির্দেশ বা এরকম কিছু বলেছেন। স্যার ট্যাগ হলো ওয়ার্ডপ্রেসের একটি ডিফল্ট টুল, যাদের মাধ্যমে আমরা একটি পোস্টকে বিভিন্নভাবে পাস করতে পারি। গুড, ভেরি গুড আরমান মন্ডল, গুড জব, এক্সেলেন্ট। আমি বলেছিলাম যে একই জিনিসকে আলাদাভাবে প্রকাশ করতে যে শব্দ বা যে হচ্ছে আপনার ফ্রেজ, ঠিক আছে, বা কোনো সেন্টেন্স ইউজ করা হয় সেটাকেই ট্যাগ বলা হচ্ছে। আমি এভাবেই বলেছিলাম, তাই কি না?
জি স্যার। স্যার হ্যাঁ রহিন চন্দ্র, স্যার আমাকে লিঙ্কটা আবার দেন, আমি ল্যাপটপ আবার অন করলাম তো তখন থেকে তো হ্যাং মারতেছিল, ওয়ার্ডপ্রেসে ঢুকি নাই আমি। চন্দ্র আবার ল্যাপটপ অন করেছেন, জি স্যার। তারপর কি কি প্রবলেম হচ্ছে এখন? এখন আবার স্লো। স্যার ওয়ার্ডপ্রেসের লিঙ্কটা দেন স্যার, এখন দেখি ঢুকে কিনা। ওয়ার্ডপ্রেসের লিঙ্কটা নাই হচ্ছে, দেন ঢুকছে। হ্যাঁ ওয়ার্ডপ্রেসের লিংকটা হচ্ছে আপনি চ্যাটিং এ দেখতে পাচ্ছেন নাকি নতুন করে দেব? আপনার ওয়েবসাইটের নেম কি? নতুন করে দেন স্যার, চ্যাটিং এ নাই। এক্সপ্লেন ট্রিপ, এক্সপ্লেন ট্রিপ, এক্সপ্লেইন ট্রিপ। জি স্যার। explaintrip.com/ এই যে দেখেন আপনাকে দিয়েছি, জাস্ট এটা কপি করে পেস্ট করেন, পেস্ট করে এন্টার করেন, তাহলেই ঢুকে যাবেন। এবং এই লিংকটা সেভ করে রাখেন, কেমন? এটা বুকমার্ক করে রাখতে পারেন, অথবা আপনাদের নোটপ্যাডটাতেও সেভ করে রাখতে পারেন। সবথেকে ভালো হয়, এটা খুব হার্ড না, আপনার site.com/ webstability.php, এটা জাস্ট আপনারা মনে রাখলে সবথেকে ভালো হয়। আছেন সবাই? জি স্যার। সো আমি ট্যাগ সম্পর্কে বলেছিলাম যে কোনো একটা সাবজেক্টকে, কেমন, কোনো একটা জিনিসকে আলাদাভাবে প্রকাশ করার জন্য, একই জিনিসকে আলাদাভাবে প্রকাশ করার জন্য, যেমন আমি বলেছিলাম, এরকম এক্সাম্পল দিয়েছিলাম যে এখানে আছেন মুন্নি আক্তার। মুন্নি আক্তারকে যদি আমরা বলি যে আমাদের ক্লাসের সব থেকে সুইট মেয়ে, যদি আমরা এটা বলি, তাকে কি ভুল হবে? এই কথা বলেন না কেন স্যার? ঠিক আছে, আবার যদি আমরা বলি, আচ্ছা আবার যদি আমরা বলি যে আমাদের ক্লাসের একমাত্র এম অক্ষরের নাম দিয়ে মেয়ে, ভুল হবে? আবার যদি আমরা বলি যে আমাদের ক্লাসের খুব চঞ্চল মেয়ে, মনে করুন সে চঞ্চল, ঠিক আছে, সো যদি আমরা বলি যে চঞ্চল মেয়ে, ভুল হবে? যদি আমরা বলি যে আমাদের ক্লাসের একমাত্র সব থেকে বেশি ক্লাস করা মেয়ে, ভুল হবে? না স্যার, ভুল কিন্তু হবে না। সো একই জিনিসকে আলাদাভাবে অনেকভাবে প্রকাশ করছি, এটাকে বলা হচ্ছে ট্যাগ লাইন। ট্যাগ কেমন? আর ট্যাগ লাইন হচ্ছে কোনো একটা অর্থাৎ কোনো একটা বিষয়কে একটু বিস্তৃতভাবে প্রকাশ করা, অনেক বিস্তৃত না, মনে করেন যে কোনো একটা সাবজেক্টকে একটু এক্সপ্লেইন করা, সেটা 2-4টা শব্দের মধ্যে এক্সপ্লেইন করা, ঠিক আছে, এটাকে বলা হচ্ছে ট্যাগ লাইন। যেমন মনে করেন যে আপনারা দেখবেন যে ওখানে লেখা থাকে যে এরকম, দেখবেন যে অনেক সাইনবোর্ড দেখবেন, ঠিক আছে, যেমন অনেক সাইনবোর্ড দেখবেন যে সেখানে লেখা থাকে যে অমুক হার্ডওয়্যার, ঠিক আছে, অমুক হার্ডওয়্যার, তারপর দেখবেন যে সেখানে লেখা থাকে এখানে অমুক 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 জিনিস পাওয়া যায়। বুঝতে পারছেন? ঠিক আছে, সো এই যে অমুক অমুক জিনিস পাওয়া যায়, এটা হচ্ছে ট্যাগ লাইন। আবার দেখবেন কোথাও লেখা থাকে যে মনে করেন যে যেমন গ্রামীণ ফোনের কথা বলি, গ্রামীণ ফোনে যেমন লেখা থাকে যে গ্রামীণ ফোন, তারপর নিচে লেখা থাকে, কি লেখা থাকে গ্রামীণ ফোনের নিচে? চলো বহুদূর। আচ্ছা, চলো বহুদূর, এই যে চলো বহুদূরটা হচ্ছে ট্যাগ লাইন, ঠিক আছে। আবার আগে মনে হয় লেখা থাকতো যে দূরত্ব যতই থাক কাছে থাকুন, সো এটা হচ্ছে ট্যাগ লাইন। সো ট্যাগ আর ট্যাগ লাইন কি আমরা বুঝতে পারছি? আপনারা একটু নোট করে রাখবেন, কেমন? আরমান মন্ডল, অনেক নয়েজ আসতেছে। হ্যাঁ দেখেন, ট্যাগ এবং ট্যাগলাইন। ট্যাগ হচ্ছে কোনো একটা জিনিসকে আমরা সিমিলার ভাবে প্রকাশ করছি, সেটাকে আমরা ট্যাগ বলছি। ওকে, আচ্ছা, যখন আমরা ট্যাগ প্র্যাকটিস করবো আরো ভালো করে বুঝতে পারবেন, বাট এতটুকু মনে রাখবেন, কেমন? সবাই মাথায় রাখবেন এই জিনিসটা। আর ট্যাগলাইন হচ্ছে
কোনো কোনো একটা একটা সাবজেক্ট, সাবজেক্টকে স্যার এক্সপ্লেন কোনো করা। একটা সাবজেক্টকে একটু এক্সপ্লেইন করা, এটার নাম হচ্ছে, অর্থাৎ আপনি কি সার্ভিসটা প্রোভাইড করছেন বা কি প্রোডাক্ট সেল করছেন, সেই প্রোডাক্টের আপনার আপনার হচ্ছে কি বলবো, এটাকে আরো ভালো করে বলা যায় স্লোগান। বুঝেন স্লোগান? জি স্যার। স্লোগান বুঝেন না? যে জি আমাদের স্যার। স্লোগান হচ্ছে সততাই আমাদের ধর্ম, এটা আমাদের স্লোগান। ঠিক আছে? সো এই যে স্লোগান, এই স্লোগানটাই হচ্ছে আপনাদের ট্যাগলাইন। কেমন? আচ্ছা দেখেন, এখন আমরা ট্যাগ সম্পর্কে জানলাম এবং ট্যাগলাইন সম্পর্কে জেনেছি আগেই। আর এখন দেখেন এখানে ট্যাগ, এখান থেকে আপনারা ট্যাগ অ্যাড করতে পারবেন। ট্যাগ যে ট্যাগগুলো আছে এখানে দেখতে পাবেন যে রাইট সাইডে, এখানে যেমন নো ট্যাগস ফাউন্ড লেখা আছে, তার মানে এই মুহূর্তে আমাদের ওয়েবসাইটে কোনো ট্যাগ দেয়া নাই। ট্যাগগুলো থাকলে এখানে দেখতেন, এখানে শো করতো ট্যাগগুলো। ঠিক আছে? আবার এখান থেকে ট্যাগ ম্যানেজ করতে পারবেন, রিমুভ করতে পারবেন, এডিট করতে পারবেন। সো এই হচ্ছে আমাদের ট্যাগ। তাহলে আমরা পোস্টের এই 4টা ফাংশন সম্পর্কে জানলাম। পোস্টের মধ্যে আছে আমাদের অল পোস্ট। সো অল পোস্টের মধ্যে হচ্ছে এখানে আমাদের কি কি পোস্ট থাকবে, সেই পোস্টগুলো আপনি এখানে দেখতে পাবেন এবং এখান থেকে আপনি এডিট করতে পারবেন। তারপর হচ্ছে এখান থেকে আপনি চাইলে ডিলিট করতে পারবেন। কেমন? তারপর দেখবেন যে এখানে আছে আমাদের অ্যাড নিউ। অ্যাড নিউ এর মধ্যে হচ্ছে আমাদের নিউ পোস্ট, অর্থাৎ নতুন কোনো পোস্ট যখন আপনি লিখতে চান তখন অ্যাড নিউ এ গিয়ে আপনি এখানে পোস্ট লিখবেন। কেমন? তারপর হচ্ছে দেখেন ক্যাটাগরিজ। ক্যাটাগরিজের মধ্যে আছে আমাদের যে আমাদের পোস্টগুলো কোন কোন ক্যাটাগরিতে পড়তেছে, সেই ক্যাটাগরি যে আমরা তৈরি করেছি এখানে সমস্ত ক্যাটাগরিগুলো এখানে শো করবে। এই ক্যাটাগরিগুলো আপনি চাইলে এখান থেকে কাস্টমাইজ রিমুভ করতে পারবেন, এডিট করতে পারবেন, অথবা দেখা যাচ্ছে এখানে নতুন কোনো ক্যাটাগরি চাইলে অ্যাড করতে পারবেন। ঠিক আছে? এরপর দেখেন ট্যাগ, এখানে ট্যাগগুলো থাকবে। ট্যাগ চাইলে নতুন ট্যাগ অ্যাড করতে পারবেন। আবার রাইট সাইডে এখানে কি কি ট্যাগ আছে এই ট্যাগগুলোকে আপনারা রিমুভ করতে পারবেন, এডিট করতে পারবেন। ঠিক আছে? সো এই গেল আমাদের পোস্টের অপশনগুলো। এরপর হচ্ছে আমাদের মিডিয়া। ওকে, মিডিয়ার মধ্যে যদি আমরা ক্লিক করি তাহলে আমরা দেখতে পাবো যে এখানে 2টা অপশন আছে, একটা হচ্ছে লাইব্রেরি আর একটা হচ্ছে অ্যাড নিউ। মিডিয়া মানে তো আমরা বুঝতেছি, তাই না? মিডিয়া মানে হচ্ছে ছবি, তারপর হচ্ছে ভিডিও। কেমন? এগুলো হচ্ছে মিডিয়া। সো অ্যানিমেশন হতে পারে। সো এগুলো হচ্ছে ভিডিও। আপনি কি কি ছবিগুলো, কোন কোন ফিচার ইমেজ বা কোন কোন লোগো, তারপর আইকন কি কি অ্যাড করেছেন সেগুলো এই লাইব্রেরিতে খুঁজে পাবেন। কেমন? যে কোন কোন হচ্ছে আপনি ছবিগুলো আপলোড করেছেন আপনার ওয়েবসাইটে, সেগুলো হচ্ছে আপনি লাইব্রেরিতে খুঁজে পাবেন। তারপর দেখেন নিচে আছে অ্যাড নিউ। সো এই যে নিচে অ্যাড নিউ আছে, অ্যাড নিউ এ গিয়ে আপনি নতুন করে এখান থেকে এই যে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে অথবা ফাইল সিলেক্ট করে আপনি এখান থেকে ইমেজগুলো নিতে পারবেন। ঠিক আছে? যেমন নতুন একটা যদি আমরা ইমেজ এখানে আপলোড করি, ঠিক আছে? দেখেন আমরা এখানে নতুন একটা যে কোনো একটা ইমেজ, এনি কাইন্ড অফ ইমেজ। ঠিক আছে? এখানে আমরা যে কোনো এই যে বাবুর একটা ইমেজ পাওয়া গেছে। সো এই ইমেজটা আমরা মনে করেন যে আপলোড করলাম এখানে। সো ম্যাক্সিমাম আপলোড সাইজ হচ্ছে আপনাদের ওয়ার্ডপ্রেসে 70 MB। এটা হচ্ছে আপনার করা যায়, ইনক্রিজ করা যায় প্লাগইনস ইউজ করে। সো দেখেন 100% এটা আপলোড হয়ে গেছে। আচ্ছা, এটা মেবি এখন আমরা লাইব্রেরিতে খুঁজে পাবো। দেখেন লাইব্রেরিতে আসছি, লাইব্রেরিতে আসার পর এখানে হচ্ছে আমরা যে ইমেজটা আপলোড করলাম এই ইমেজটা এখানে লাইব্রেরিতে যত ইমেজ, অর্থাৎ যত ফাইল আপনি এখানে ইমেজ হতে পারে, ভিডিও হতে পারে, কেমন, সবগুলো কিন্তু আপনি এখানে খুঁজে পাবেন। ঠিক আছে? এটা হচ্ছে মিডিয়া লাইব্রেরি। ওকে, আর নিচে হচ্ছে অ্যাড নিউ, এখান থেকে আপনি আপলোড করতে পারবেন। আচ্ছা, এরপরে দেখেন পেজের অপশন আছে। পেজ, এখান থেকে আপনি পেজ ক্রিয়েট করতে পারবেন। আবার অল পেজের মধ্যে দেখতে পাবেন আপনার কি কি পেজ আছে। যেমন এই মুহূর্তে আমাদের পেজ আছে, এটা ড্রাফট করা আছে। কেমন? ড্রাফট করা আছে। সো এখান থেকে দেখেন এই যে প্রাইভেসি পলিসি যেটা আছে, প্রাইভেসি পলিসি এটা ড্রাফট করা আছে। কেমন? এই পেজটা ড্রাফট করা আছে। নিচে দেখেন স্যাম্পল পেজ, এইটা পাবলিশ করা আছে। আপনি চাইলে আপনার ওয়েবসাইটে এখানে ভিউ করে আপনি পেজটা দেখতে পারেন। আপনি যদি ভিউ করেন তাহলে ওয়েবসাইটের ভিতরে দেখেন এই যে স্যাম্পল পেজ ট্যুর ম্যাট। ঠিক আছে? আচ্ছা, এই যে দেখেন এটা হচ্ছে স্যাম্পল পেজে, এটা এখানে দেয়া আছে। ক্লিয়ার? বুঝতে পারলেন? জি স্যার। ওকে, তারপর দেখেন এখানে ট্যুর ম্যাট, এই যে ট্যুর ম্যাট লেখা আছে এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের টাইটেল, তাই না? টাইটেলের নিচে দেখেন কি আছে, টাইটেলের জায়গায় লোগো দিতে পারেন, নো প্রবলেম। আবার লোগো টাইটেল দুইটাই একসাথে দিতে পারেন, নো প্রবলেম। এটা পরে দেখবো আমরা। এরপরে দেখেন নিচে দেওয়া আছে জাস্ট অ্যানাদার ওয়ার্ডপ্রেস সাইট, এইটা হচ্ছে আপনার ট্যাগলাইন।
যে ট্যাগলাইন নিয়ে আমরা কথা বলবো, জাস্ট অ্যানাদার ওয়ার্ডপ্রেস সাইট, এটা ডিফল্ট ট্যাগলাইন। এই ট্যাগলাইন আমরা চেঞ্জ করব। সো এই যে দেখেন এটা পেজ, এটা হচ্ছে পেজ, এটা ডিফল্ট পেজ, এটা দেয়াই ছিল, আমরা ক্রিয়েট করিনি, এটা স্যাম্পল পেজ। কেমন? এটা জাস্ট আপনাকে দেখানোর জন্য একটা স্যাম্পল পেজ ওরা ডিফল্ট করে রাখছে। আর প্রাইভেসি পলিসি এটা ড্রাফট করা আছে। ওকে, আচ্ছা, এরপরে দেখেন আমরা অ্যাড নিউয়ে যদি যাই, এখান থেকে আপনি পেজ ক্রিয়েট করতে পারবেন। ঠিক আছে, এখান থেকে আপনি পেজ মেক করতে পারবেন, অর্থাৎ পোস্ট মেক করা, পেজ মেক করা অলমোস্ট সেম। এখান থেকে আপনি পেজ মেক করতে পারবেন। দেন আমরা ব্যাক করি। সো এটা গেল পেজ। তারপর হচ্ছে আমাদের কমেন্ট সেকশনে কি কি কমেন্ট আছে, কেমন, কি কি কমেন্ট আছে, এই কমেন্টগুলো আপনারা দেখতে পাবেন। যেমন এখানে একটা ডিফল্ট কমেন্ট দেয়াই আছে, এই যে কমেন্টটা দেয়া আছে, এটা এই হ্যালো ওয়ার্ল্ড পোস্টের মধ্যে একটা কমেন্ট দেয়া আছে। এই কমেন্টটা আপনারা চাইলে দেখতে পারবেন। কেমন, আপনার পোস্টে গিয়ে এই যে দেখেন হ্যালো ওয়ার্ল্ড, এটা কিন্তু ডিফল্ট পোস্ট, এটা আমরা ক্রিয়েট করিনি, এটা সবার কাছেই দেখবেন হ্যালো ওয়ার্ল্ড নামের পোস্টটা আছে। এটা ডিফল্ট পোস্ট, জাস্ট দেখানোর জন্য একটা স্যাম্পল পোস্ট রেখেছেন। নিচে হচ্ছে এই যে দেখেন কমেন্টটা, কেমন, এই কমেন্টটাই এখানে দেখাচ্ছে যে কি কি কমেন্ট আছে, আপনার ওয়েবসাইটে কোন কোন কমেন্ট আছে, এই কমেন্টগুলো আপনি রাখবেন কি রাখবেন না, অ্যাপ্রুভাল দিবেন কি দিবেন না, ঠিক আছে, এটা রিপ্লে দিবেন কি দিবেন না, তারপরে এডিট করবেন নাকি, ঠিক আছে, স্প্যাম নাকি কমেন্টটা, তারপর হচ্ছে ট্র্যাশ করে দিবেন, ডিলিট করে দিবেন নাকি, এখান থেকে আপনি সমস্ত কিছু অপশনগুলো পেয়ে যাবেন। ওকে, এটা হচ্ছে কমেন্ট সেকশনে। তারপর হচ্ছে অ্যাপিয়ারেন্স হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা অপশন। এটা খুব ইম্পর্টেন্ট একটা ফাংশন, এটা ওয়ার্ডপ্রেসের ফাংশন, খুব ইম্পর্টেন্ট ফাংশন। অ্যাপিয়ারেন্সের মধ্যে আপনারা পাবেন থিমস পাবেন। থিমস অর্থাৎ আপনার ওয়েবসাইটের কি কি থিমস আছে, আপনার ওয়েবসাইটে কি কি থিমস আছে, কি কি থিম আপনি নতুন করে আপলোড করতে চান, এখানে গিয়ে আপনি থিম আপলোড করতে পারবেন। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের 3টা ডিফল্ট থিম দেওয়া আছে। কেমন, 1টা 2টা 3টা। এই থিমগুলোর নেম হচ্ছে এই যে দেখেন নিচে দেওয়া আছে। যেমন এই থিমের নেম হচ্ছে 2021, কেমন, 2021 এই থিমের নেম। তারপর দেখেন এটা 2019 এটা থিমের নাম, এটা সাইজ আকারে এই থিমগুলো নেম দিয়েছে। তারপর দেখেন 2020 এই থিমের নেম হচ্ছে 2020। সো এই থিমগুলো ডিফল্ট করে দেওয়া আছে, এগুলো আমাদের প্রয়োজন নেই, আমরা এই থিমগুলো ডিলিট করে দেবো, কারণ আমাদের জায়গা পড়ে আছে। সো এই থিমগুলো আমরা ডিলিট করে দেবো। আচ্ছা, তারপরে দেখেন এই থিমের মধ্যে আরও এই যে অ্যাড নিউয়ে গিয়ে আমরা যে একটু পরে থিম আপলোড করব। সো এটা এখান থেকে আমরা দেখে নেব, কেমন। তারপরে দেখেন থিম হলো, তারপর দেন হচ্ছে কাস্টমাইজ নামের অপশন আছে। এই কাস্টমাইজ অপশনটা হচ্ছে থিম কাস্টমাইজ, অর্থাৎ আমরা থিমটাকে একটু কাস্টমাইজ করতে পারবো। আমরা তো কোডিং জানি না, তাই না, আমরা তো ডেভেলপার না। সো যেহেতু আমরা ডেভেলপার না, কোডিং জানি না, তাই এখান থেকে আমরা ম্যানুয়ালি কাস্টমাইজ করতে পারবো। যেমন এখানে আমরা এই যে দেখেন সাইট আইডেন্টিটি এর মধ্যে থাকবে, এখানে বেশ আমরা যখন কাস্টমাইজ করব তখন এই ফাংশনগুলো সম্পর্কে জানবো যে কোথায় কি ফাংশন আছে, কোথায় কিভাবে কাস্টমাইজ করতে হয়। জাস্ট এটা আমি বলে দিলাম যে এখান থেকে আপনি থিমটা কাস্টমাইজ করতে পারবেন, থিমের লুকটা কেমন হবে, ঠিক আছে, তাদের জন্য হচ্ছে এই থিম কাস্টমাইজ অপশনটা। আচ্ছা, এরপর হচ্ছে আমরা রিটার্ন করলাম, আবার এগেইন রিটার্ন করছি। সো আমরা কাস্টমাইজ সম্পর্কে জানলাম, এটা হচ্ছে থিম সরি কেউ কিছু বললেন? তা আমি বললাম যে ওয়ার্ডপ্রেসও শিখে যাচ্ছি এখান থেকে। হ্যাঁ, সো থিম, তারপর হচ্ছে কাস্টমাইজ, তারপর দেখেন নিচে ওয়াইজেড নামের একটি অপশন আছে। ঠিক আছে, এই ওয়াইজেড নামের যে অপশনটা আছে, ওয়াইজেড অপশনটা হচ্ছে যে আপনি আপনার ওয়েবসাইটে কোথায় কি রাখবেন, অর্থাৎ হেডারে কি রাখবেন, তারপর হচ্ছে বডিতে কি রাখবেন, হেডার, তারপর হচ্ছে এই যে দেখেন এই যে হেডারে কি রাখবেন, হেডারে কি কি থাকতে পারে, আপনার নতুন কোনো ওয়াইজেড আপনার অন রাখবেন নাকি, কেমন। আচ্ছা, ওয়াইজেড বুঝেন তো, ওই যে মনে করুন যে ছোট ছোট টুলস অপশন এগুলো অ্যাড করে রাখা, এটাকে বলা হচ্ছে ওয়াইজেড। যেমন আপনারা ফোনে ওয়াইজেড নামের অপশন খুঁজে পান, তাই না? জি স্যার, জি স্যার। ফোনে ওয়াইজেড নামের অপশন থাকে, সেখান থেকে ওয়েদারটাকে টেনে এনে রাখতে পারেন, তারপর টাইমটাকে ঘড়িটাকে রাখতে পারেন, এরকম কিছু। মিউজিক প্লেয়ারটা এক সাইডে কর্নারে রেখে দেন, ঠিক আছে, এটা হোম স্ক্রিনের মধ্যে। এই ওয়াইজেড অপশনটা হচ্ছে এটা জাস্ট লাইক সেম। আপনি আপনার ওয়েবসাইটের অর্থাৎ এই যে এটা আমাদের হোম পেজ, এই পেজটার মধ্যে আপনি কি রাখবেন, কেমন, এখানে আছে হেডারে কি রাখবেন, তারপর হচ্ছে সাইড বারগুলোতে কি রাখবেন, তারপর নিচে একদম ফুটারে কি রাখবেন, এটা হচ্ছে ওয়াইজেড থেকে আপনারা খুঁজে পাবেন, কেমন। এটার কাজও আমরা দেখব যে কি কি আছে না আছে, এগুলো আমরা সব কিছু দেখব। তারপর দেখেন ওয়াইজেডের পরে আছে আমাদের মেনু বার, অর্থাৎ এখান থেকে আমরা মেনু বার ক্রিয়েট করতে পারবো, কেমন। যদি লিগ্যাল মেনু থাকে, লিগ্যাল মেনু, অর্থাৎ লিগ্যাল মেনু বলা হচ্ছে
যে একদম কোনো ওয়েবসাইটের নিচের দিকে লিগ্যাল মেনুটা থাকে সাধারণত, হয়তো একদম টপ বার, এই যে এটাকে বলতেছি আমরা টপ বার, এই টপ বারে যদি লিগ্যাল মেনু চায় অনেকে রাখে, অথবা একদম ফুটারে একদম নিচের দিকে দেখবেন লিগ্যাল মেনু থাকে। এখন কথা হচ্ছে লিগ্যাল মেনু কি? লিগ্যাল মেনু হচ্ছে মনে করেন যে আমাদের মেনু বারগুলো আছে, হ্যাঁ, যে যেমন আচ্ছা কেউ কি জয়েন করলেন নাকি আবার? আচ্ছা, যে আমাদের মেনু বারগুলো আছে, মেনু বার যেমন হচ্ছে আমাদের মেনু হচ্ছে এই যে প্রাইভেসি পলিসি যে দেখলাম আমরা একটা পেজ, এটাকে আমরা মেনু করতে পারি, ঠিক আছে, এটাকে লিগ্যাল মেনু বলে। সেখানে ক্লিক করলেই পেজটা ওপেন হয়ে যাবে, আমাদের প্রাইভেসি পলিসিটা দেখতে পারবে। তারপর হচ্ছে কন্ট্যাক্ট আজ, কেমন, এটা লিগ্যাল মেনু হতে পারে, কন্ট্যাক্ট আজ। তারপর হচ্ছে টার্মস অ্যান্ড কন্ডিশন, সো এগুলো হচ্ছে লিগ্যাল মেনু, হ্যাঁ। তারপর হচ্ছে অ্যাবাউট আজ, কেমন, এগুলো হচ্ছে আমাদের লিগ্যাল মেনু। আচ্ছা, তাছাড়া আমাদের যে হেডার মেনু থাকে, হেডারের মধ্যে যে মেনুটা থাকে, কেমন, এই হেডার মেনু থাকে, হেডার মেনুটার মধ্যে আমরা এই হেডার মেনু যেটাকে মেইন মেনু বলি, মেইন মেনু, ঠিক আছে, এই মেইন মেনুটা হচ্ছে আমাদের এখানে অ্যাড করতে পারবেন, কেমন। এখানে মেইন মেনু থাকতে পারে যে আপনার প্লেসেস, হোটেলস, ডেস্টিনেশন, তাই না, তারপর হচ্ছে রেস্টুরেন্ট অ্যান্ড ফুড, সো যেহেতু আমাদের ট্যুর অ্যান্ড ট্রাভেল বেস ওয়েবসাইট, সো এই টাইপসের মেনুগুলো থাকবে। এটা হচ্ছে হেডার মেনু অথবা মেইন মেনু নামে এটাকে বলা হয়। আচ্ছা, এরপরে দেখেন মেইন মেনু, তারপরে যে প্রাইমারি মেনু বলা হয়, ঠিক আছে। আচ্ছা দেখেন, এরপর হচ্ছে আরও থাকে সোশ্যাল মেনু। সোশ্যাল মেনু বোঝেন তো, যেমন ফেসবুক থাকে, ফেসবুকের আইকন দেয়া থাকে, কেমন, যে এটা টপ বারে থাকে সাধারণত, অথবা সাইড বারেও কেউ রাখেন, সো এখানে দেখবেন, অথবা হেডারের এক কর্নারে রেখে দেন। সো এটা হচ্ছে সোশ্যাল মেনু। এখানে দেখবেন যে ফেসবুকের একটা অপশন আছে, আবার দেখবেন যে টুইটারের লিঙ্ক দেওয়া আছে, তারপর ইউটিউবের চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, কেমন, ইনস্টাগ্রামের লিঙ্ক দেওয়া আছে। সো এখানে আইকন ওয়াইজ দেওয়া থাকে, এটাকে সোশ্যাল মেনু বলে। সো এই টাইপসের মেনু আমরা এখান থেকে কাস্টমাইজ করতে পারবো, অ্যাড করতে পারবো, ডিলিট করতে পারবো, ঠিক আছে, সাজিয়ে নিতে পারবো, কোন মেনুটা সামনে থাকবে, কোনটা পিছনে থাকবে। আবার সাব মেনু তৈরি করতে পারবো, যে মেনুর আন্ডারে মেনু, এটাকে বলা হচ্ছে সাব মেনু। মেনুরে অ্যাসিড মারছে, বুঝছেন? জলিল মিয়া স্যার, বুঝেন নাই? মেনুরে অ্যাসিড মারছে, আইনে আছে বিচার। জলিলের বাড়ি ঘেরাও করবো স্যার। হ্যাঁ, জলিলের বাড়ি ঘেরাও করতে হবে, সেই হচ্ছে মেনু। আচ্ছা, এরপর হচ্ছে দেখেন ব্যাকগ্রাউন্ড আছে, একটু নিচে আসলে আমরা এখানে ব্যাকগ্রাউন্ড খুঁজে পাবো, ঠিক আছে। সেখান থেকে ব্যাকগ্রাউন্ড ইমেজ, অর্থাৎ এই ব্যাকগ্রাউন্ড ইমেজটা বলা হচ্ছে এই যে আমাদের ব্যাকগ্রাউন্ড, এখানে কিন্তু কালার ইউজ করা হয়েছে, তাই না, দেখেন একটা কালার, একটু লাইট টাইপের কালার ইউজ করা হয়েছে এখানে। সো এই যে কালার, এর সাথে আপনি চাইলে ব্যাকগ্রাউন্ড ইমেজ আপনি সেট করতে পারবেন, কেমন। সো ব্যাকগ্রাউন্ড ইমেজ, এই যে দেখেন এইটাতে যেমন ব্যাকগ্রাউন্ড ইমেজ দেখাচ্ছে, এই যে দেখেন ব্যাকগ্রাউন্ড ইমেজ, কেমন, এগুলো কিন্তু পোস্টের ইমেজ না, ব্যাকগ্রাউন্ড টাইপসের ইমেজ। আপনি চাইলে এখানে ব্যাকগ্রাউন্ড ইমেজ দিতে পারেন, এমন ব্যাকগ্রাউন্ড ইমেজ দিলেন, মনে করেন যে আমরা যেমন এই ছবিটাকে আমরা ব্যাকগ্রাউন্ড ইমেজ হিসেবে চুজ করলাম, করার পরে দেখেন এই যে দেখেন পুরা সাইটে ব্যাকগ্রাউন্ড ইমেজ তৈরি হয়ে গেছে, বুঝতে পারছেন? এরকম ব্যাকগ্রাউন্ড ইমেজ আপনার ওয়েবসাইটে ব্যাকগ্রাউন্ড ইমেজ, কেমন, ব্যাকগ্রাউন্ড ইমেজ ইউজ করার প্রয়োজন হয় না, কারণ হচ্ছে একদম যারা, তবে হ্যাঁ কিছু স্মার্ট সুন্দর ব্যাকগ্রাউন্ড ইমেজ আছে, আমি এগুলো দেখিয়ে দেবো, আপনাদের সাথে শেয়ার করব। আচ্ছা, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইমেজ, কেমন, এখান থেকে আপনি ব্যাকগ্রাউন্ড ইমেজটা সেট করতে পারবেন। আচ্ছা, দেন ব্যাক করলাম, আবার আমরা হচ্ছে অ্যাপিয়ারেন্সের দিকে চলে যাব, অ্যাপিয়ারেন্স থেকে আচ্ছা ব্যাকগ্রাউন্ড, তারপরে দেখেন থিম এডিটর, কেমন, থিম এডিটর নামে একটি অপশন আছে। থিম এডিটরে ক্লিক করলে দেখবেন যে আপনার যে থিমটা আছে, দেখেন এখানে কিন্তু আপনাকে বলা হচ্ছে, হেডস আপ বলা হচ্ছে, কেমন, যে এই থিম যদি আপনি কোডিং সম্পর্কে না জানেন, ঠিক আছে, এই যে যেমন সিএসএস থিম, সিএসএস এগুলো সম্পর্কে যদি আপনি না জানেন, তাহলে এখানে আপনার যাওয়া উচিত হবে না, বুঝতে পারছেন? যদি এগুলো সম্পর্কে না জানেন, এখানে না যাওয়াটাই আপনার জন্য বেস্ট, কেমন, এখানে পিএইচপি, সিএসএস এগুলো কোডিং জানতে হবে আপনি যদি এটা এডিট করতে চান। সো আপনি যদি এখানে এডিট করতে পারেন চান, বা আপনার জানা আছে এই কোডিংগুলো, দেন আই আন্ডারস্ট্যান্ড করে এখানে আপনি এডিট করতে পারবেন। দেখেন এখানে আপনি স্টাইল শিট থেকে এডিট করতে পারবেন, থিম ফাংশন এডিট করতে পারবেন, ঠিক আছে, এখানে পুরো থিম এডিট করতে পারবেন আপনি। স্টাইল আরটিএল সিএসএস আছে এখানে, ঠিক আছে, এখানে হেডার আছে,
ফুটার আছে, দেখেন থিম ফুটার, থিম হেডার, ইমেজ অ্যাটাচমেন্ট টেমপ্লেট, এখানে সব কিছু আপনি এডিট করতে পারেন যদি আপনি কোডিং জানেন। এগুলো সব কোডিং, দেখলে মাথা খারাপ হয়ে যাবে যদি না জানেন, ঠিক আছে। সো এগুলো হচ্ছে ল্যাঙ্গুয়েজ আর কি, আপনাদের থিম বিল্ডার ল্যাঙ্গুয়েজ, কী কী ল্যাঙ্গুয়েজে ইউজ করেছেন। আচ্ছা যাই হোক, সো এটা আমরা যারা কোডিং জানি না, আমরা ভুলেও এই ফাংশনে ক্লিক করব না, কেমন? তাহলে কিন্তু উল্টাপাল্টা হয়ে যাবে পুরো থিম। যদি একটু এলোমেলো করেন তাহলে কিন্তু ইরর হয়ে যেতে পারে। সো থিম এডিটর নামের আমরা থিম এডিট করতে যাব না, আমরা জাস্ট থিম কাস্টমাইজ করব সবাই, ঠিক আছে। আচ্ছা এরপর দেখেন তাহলে অ্যাপিয়ারেন্স থেকে আমরা জানলাম থিমস, অর্থাৎ এখান থেকে আমরা থিম আপলোড করতে পারবো, থিম ডিলিট করতে পারবো, ওকে। তারপরে দেখেন এখানে কাস্টমাইজ আছে। সো কাস্টমাইজে গিয়ে আপনারা এখান থেকে থিমের লুকিং চেঞ্জ করতে পারেন, থিমটাকে একটু এডিট করতে পারেন, একটু থিমের লেভেলটাকে স্ট্যান্ডার্ড থেকে একটু প্রিমিয়াম করতে পারেন, ঠিক আছে। সো এটা হচ্ছে থিম কাস্টমাইজ, এখান থেকে আপনি থিমগুলোকে কাস্টমাইজ করতে পারবেন। আর ওয়াইজেড থেকে হচ্ছে আপনি থিমের হেডারে, ফুটারে, সাইড বারে কী রাখবেন সেটা আপনি এখান থেকে ডিসাইড করবেন, কেমন, ওয়াইজেড থেকে। আচ্ছা এরপর হচ্ছে দেখেন মেনুজ নামের অপশন আছে, এখান থেকে মেনুজ, লিগাল মেনু, সোশ্যাল মেনু, প্রাইমারি মেনু বা হেডার মেনু যেটাকে বলছি আমরা, মেইন মেনু। সো এই মেনুগুলো আপনি এখান থেকে কাস্টমাইজ করতে পারবেন, কারণ ম্যানেজ করতে পারবেন। দেন হচ্ছে ব্যাকগ্রাউন্ডে এসে আপনি ব্যাকগ্রাউন্ড, এটা আপনি কাস্টমাইজের মধ্যেও এই ব্যাকগ্রাউন্ড অপশনটা পাবেন, এটা শুধু এখানে দিয়ে রাখছে, এটা কাস্টমাইজ অপশনের মধ্যে এই ব্যাকগ্রাউন্ড অপশনটা পেয়ে যাবেন। সো ব্যাকগ্রাউন্ড হচ্ছে থিমের ব্যাকগ্রাউন্ড পিকচার। আচ্ছা এরপর হচ্ছে দেখেন থিম এডিটর, এটাতে আসবেন না যারা কোডিং জানেন না। সো থিম এডিটর নিয়ে কোনো কাজ করার দরকার নেই। তারপর হচ্ছে দেখেন প্লাগইনস নামের অপশন আছে, আমি বলেছিলাম যে প্লাগইনস কি, প্লাগইনস কাকে বলে। প্লাগইনস হচ্ছে ওয়ার্ডপ্রেস বা আপনার ওয়েবসাইট ডেভেলপ করার জন্য, কেমন, ওয়ার্ডপ্রেস বা আপনার ওয়েবসাইট ডেভেলপ করার জন্য একই কথা, যে আপনি হয়তো ওয়ার্ডপ্রেসটা ইউজ করছেন আপনার ওয়েবসাইট ডেভেলপের জন্যই, ওয়েবসাইট ম্যানেজমেন্ট করার জন্যই। সো আপনি একটা বললেই হলো যে ওয়েবসাইট ডেভেলপ করার জন্য বা ওয়ার্ডপ্রেস ডেভেলপ করার জন্য বা ওয়ার্ডপ্রেস অ্যান্ড ওয়েবসাইট ডেভেলপ করার জন্য আপনি যে ছোট ছোট হচ্ছে আপনার এক্সটেনশন অথবা বলা যেতে পারে ছোট সফটওয়্যার ইউজ করছেন, কেমন। সো এই সফটওয়্যার বা এক্সটেনশনগুলোকে প্লাগইনস বলা হচ্ছে। আচ্ছা তারপর এখান থেকে দেখেন আপনি প্লাগইনস অ্যাড নিয়ে গিয়ে প্লাগইনস অ্যাড করতে পারবেন। তারপর হচ্ছে আপনি কি প্লাগইনসগুলো আছে, এই প্লাগইনসগুলো আপনি চাইলে অ্যাক্টিভ ডিঅ্যাক্টিভ করতে পারবেন, ডিলিট করতে পারবেন, কেমন। সো এখান থেকে আপনি প্লাগইনস সম্পর্কে প্লাগইনসগুলো কাস্টমাইজ এবং অ্যাড করতে পারবেন নতুন করে। আচ্ছা এরপর দেখেন প্লাগইনস ম্যানেজমেন্টের পর ইনস্টল প্লাগইনস, এখানে ওকে, এটা ইনস্টল প্লাগইনস, কোন প্লাগইনসগুলো ইনস্টল করা আছে এই মুহূর্তে এগুলো দেখতে পাচ্ছেন। তারপরে দেখেন এখান থেকে আপনি প্লাগইনস আপডেটও করতে পারবেন, যেমন এই যে আমরা একটু আগে দেখেছিলাম ড্যাশবোর্ডের আপডেট থেকে যে এক্সমেট অ্যান্টি স্প্যাম, এই প্লাগইনসটা আমাদের আপডেট চাচ্ছিল, কেমন। সো এই প্লাগইনসটা দেখেন এখানে আমরা যখন প্লাগইনসে ক্লিক করেছি ইনস্টল প্লাগইনসগুলো শো করছে। তো এখান থেকে দেখেন আপনারা চাইলে এই যে কোনো এই প্লাগইন যদি আপডেট চাই সেই প্লাগইনটা আপনি আপডেট করে নিতে পারবেন, ঠিক আছে। আচ্ছা এই প্লাগইনটা আমরা আপডেট দেবো, দেখেন আপডেট কিভাবে দেয় এটা দেখেন, নতুন ভার্সন এখানে লেখা আছে, নতুন ভার্সন হচ্ছে এখানে ভার্সন দেওয়া আছে 4.1.7, তাই না। এই প্লাগইনসটার প্রেজেন্ট ভার্সন হচ্ছে 4.1.7, নিউ ভার্সন হচ্ছে 4.1.8, কেমন। সো এই ভার্সন সম্পর্কে যদি আপনি জানতে চান যে কি ভার্সন আপডেট হয়েছে, এখানে ক্লিক করলে আপনারা সেই ভার্সনটা সম্পর্কে আপডেটটা জানতে পারবেন। আচ্ছা এখানে আমরা ক্লিক করেছি কি আপডেট হয়েছে, দেখেন এই যে 4.1.7 এ কি ছিল, 6 এ কি ছিল, ঠিক আছে। এটা রিলিজ ডেট কবে, এই যে এটা হচ্ছে আপডেটেড ভার্সন, রিলিজ ডেট কবে, কি ফিক্স করা হয়েছে, ঠিক আছে। ফিক্সড মিসিং ফেলস ইন সাবমিট স্প্যাম, যাই হোক এখানে দেয়া আছে। তারপর হচ্ছে ফিক্সড ইউজ, ঠিক আছে। তো এই যে দেখেন এখান থেকে আপনারা আপডেট পড়ে নিতে পারেন, হ্যাঁ, আপনার সুবিধার্থে যে কি আপডেটের নতুন ফাংশন আসছে, এটা পড়ে নেওয়ার পর তারপর আপনি আপডেট করতে পারেন। অথবা আপনার কাছে যদি মনে হয় এত সময় নেই আপনি আপডেট করবেন, আপডেট করতে পারেন, তবে পড়ে নেওয়াটা ভালো। আমরা কিন্তু কেউ টার্মস অ্যান্ড কন্ডিশন পড়ি না, তাই না। এতদিন ধরে জিমেইল আমরা ক্রিয়েট করছি, আজ পর্যন্ত আমার মনে হয় না আমরা কেউ জিমেইলের টার্মস অ্যান্ড কন্ডিশন পড়ছি। যত এক পাতা টার্মস অ্যান্ড কন্ডিশন দেয় এটা পড়তে মাথা খারাপ হয়ে যাবে। পড়ছেন নাকি আপনারা কেউ? না স্যার, কোনো করিনি। না স্যার।
আমি একবার পড়েছিলাম আর কি, তো তখন যখন পড়ছি তখন তার আগে মনে করো যে 30-40 জিমেল মেক করা শেষ হয়ে গেছে আমার। তো এই হচ্ছে আমাদের আপডেট। সো এখান থেকে আমরা আপডেট দিব, এখানে আমরা আপডেট দিয়ে দিলাম, আপডেটিং হচ্ছে এটা। এই আপডেট নেওয়ার পর দেখেন এখান থেকে আমাদের নোটিফিকেশনটা চলে গেল, এখানে এখানে একটা রেড নোটিফিকেশন ছিল, 1 লেখা ছিল। স্যার এটা প্লাগইন আপডেট দেখাচ্ছে। সরি স্যার এটা কি প্লাগইন আপডেট দেখাচ্ছেন এটা? জি জি জি, প্লাগইন আপডেট দেখাচ্ছে। সো এটা প্লাগইনস ছিল, এখানে আপডেট লেখা ছিল এতক্ষণ। সো আমি এটা আপডেট দিয়েছি, এখন দেখেন এটা আপডেটেড হয়েছে এবং প্লাগইনসের পাশে থাকা যে রেড আইকনের মধ্যে 1 লেখা ছিল, রেড সার্কেলের মধ্যে, সেই 1টা কিন্তু চলে গেছে। তার মানে আমাদের একটা প্লাগইনস আপডেট করার ছিল, সেটা আমরা করে ফেলছি। আচ্ছা, এরপরে দেখেন এখানে অ্যাড নিউ, এখানেও অ্যাড নিউ অপশন আছে। দেখেন প্লাগইনসের উপর এখানেও অ্যাড নিউ আছে, এখানেও অ্যাড নিউ আছে, দুইটাই সেম অপশন। এখানে জাস্ট অ্যাড নিউ এ ক্লিক করলে আপনারা নতুন নতুন প্লাগইনসগুলো খুঁজে পাবেন। এই যে অ্যাড নিউ আসছি, অ্যাড নিউ আসার পর দেখেন এখান থেকে আপনি প্লাগইন সার্চ করে, এই যে দেখেন এখানে কিওয়ার্ড সম্পর্কে আছে, অথর, ট্যাগ, ঠিক আছে। সো এখানে আপনি কিওয়ার্ড ঠিক আছে, কিওয়ার্ড সম্পর্কে লিখে, অথবা যদি দেখেন এই প্লাগইনসের অথর কে, ট্যাগ কি, এগুলো লিখে নিয়েও এটা ফিল্টার সার্চ আর কি। সো এখান থেকে ফিল্টার করে সার্চ করতে পারেন, অথবা আপনি এখান থেকে কিওয়ার্ড যেটা আছে এটা সার্চ করলেই বেটার, আপনি জাস্ট সার্চ করলেই পেয়ে যাবেন। এখানে কোন প্লাগইনসটা দিবেন সার্চ করলে এখানে পেয়ে যাবেন। সো আমরা প্লাগইনস কিছুক্ষণ পরে আপলোড করব। এরপর হচ্ছে দেখেন আপলোড প্লাগইনস এখানে লেখা আছে। যদি আপনি এখান থেকে প্লাগইনস ডাউনলোড করতে না চান, মনে হয় যে আপনার কম্পিউটারের মধ্যে কোনো প্লাগইনস আপনি অন্য কোনো জায়গা থেকে, ট্রাস্টেড সাইট থেকে ডাউনলোড করেছেন, অথবা কোনো ফ্রেন্ড আপনাকে একটা ভালো প্লাগইনস দিয়েছে, পেইড প্লাগইনস হতে পারে সেটা। সো এই পেইড প্লাগইনসটা আপনি আপলোড করতে চান, এখান থেকে আপলোড করবেন। কেমন, এখানে আপলোড করে এই যে চুজ ফাইল করে আপনি প্লাগইনসটা আপলোড করতে পারেন। বাট যদি ট্রাস্টেড সাইট না হয়, ট্রাস্টেড প্লাগইন না হয়, তাহলে আপলোড করার দরকার নেই, ঠিক আছে। সব থেকে ভালো হয় এখানকার যে প্লাগইনগুলো আছে এখান থেকে প্লাগইন আপনার ডাউনলোড করে নেওয়া, অ্যাড করে নেওয়া। আচ্ছা, এরপরে দেখেন অ্যাড নিউ চলে গেল। তারপর নিচে হচ্ছে প্লাগইন এডিটর। এই প্লাগইন এডিটরের মধ্যে ক্লিক করলে ওই সেম জিনিস, আপনি যদি কোডিং জেনে থাকেন তাহলে আপনি এটা আন্ডারস্ট্যান্ড করে প্লাগইন এডিট করতে পারেন। কেমন, আপনি এই প্লাগইনসগুলো এডিট করতে পারেন। তো দেখেন আমরা কিন্তু প্লাগইন এডিট সম্পর্কে জানি না, তাই না? যেমন আমরা কোডিং জানি না, একটু আগে যে আমি বললাম যে আমরা যেমন এই যে অ্যাপিয়ারেন্স থেকে যে থিম এডিটর আছে এটা নিয়ে কাজ করব না, ঠিক একইভাবে যদি আমরা কেউ কোডিংগুলো না জানি, হ্যাঁ, তাহলে আমরা পিএইচপি, তারপর হচ্ছে এখানে ম্যাক্সিমাম পিএইচপি দিয়েই করা থাকে প্লাগইনগুলো। এখানে দেখেন এই যে প্লাগইনস এডিটর, এই অপশনটাতে আমরা কেউ আসবো না। কেমন, আচ্ছা, এরপরে দেখেন এখানে কিন্তু আছে কোন প্লাগইনসটা নিয়ে কাজ করবেন, কোন প্লাগইনসটা এডিট করবেন, এখান থেকে সিলেক্ট করতে পারেন। সেখানে দুইটা প্লাগইন ছিল আমাদের, আমরা দেখেছি এক্সমেট অ্যান্টি স্প্যাম এবং হ্যালো ডলি। সো হ্যালো ডলিটা যদি আপনি সিলেক্ট করতে চান যে হ্যালো ডলিটা আপনি এডিট করবেন, তাহলে হ্যালো ডলি সিলেক্ট করে আপনি এডিট করতে পারেন। কেমন, আচ্ছা, এরপর এখানে ফাংশনের নেমগুলো আছে, আপনি কোন অংশটা এডিট করতে চাচ্ছেন। কেমন, সো যাই হোক, এটা আমরা এডিটে যাব না কেউ। তারপর নিচে আছে ইউজার নামের একটি অপশন আছে। ইউজারে যদি আমরা ক্লিক করি তাহলে এখানেও 3টা ফাংশন দেখতে পাচ্ছি। নাম্বার 1 হচ্ছে অল ইউজার, অর্থাৎ এখানে আপনার যতগুলো ইউজার আছে ইউজারের লিস্ট খুঁজে পাবেন। কেমন, আপনি ইউজারগুলো লিস্ট খুঁজে পাবেন। এরপর দেখেন এখানে হচ্ছে অ্যাড নিউ নামের ফাংশন আছে, অ্যাড নিউ। সো এই অ্যাড নিউয়ে যদি আপনি ক্লিক করেন, যে অ্যাড নিউয়ে ক্লিক করবেন, অ্যাড নিউয়ে ক্লিক করার পর এই অ্যাড নিউ আর এই অ্যাড নিউ সেম ফাংশন। সো এই অ্যাড নিউয়ে ক্লিক করলে আপনি এখান থেকে ইউজার অ্যাড করতে পারবেন, ঠিক আছে। যদি দেখা যাচ্ছে আপনার একাধিক ইউজার আছে, সো একাধিক ইউজার আপনি এখান থেকে ইউজ করতে পারেন, মেক করতে পারেন, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখেন ইউজারের পর আমরা এখানে দেখতে পাচ্ছি অ্যাড নিউ করলাম, তারপর দেখেন এখানে প্রোফাইল আছে। প্রোফাইলে যদি আপনারা ক্লিক করেন তাহলে ইউজারের প্রোফাইল, অর্থাৎ এই মুহূর্তে যে ইউজারটা আছে এই ইউজার ভদ্রলোকের প্রোফাইল এখানে আছে, আপনি সেট করতে পারেন। এখানে হচ্ছে প্রোফাইল পিকচার, এই প্রোফাইল পিকচার দিতে গেলে আপনার গ্রাভাডারের অ্যাকাউন্ট লাগবে। আমরা গ্রাভাডারের অ্যাকাউন্টটাও সেট করে নেব কিছুক্ষণ পরে। সো এটা হচ্ছে আমাদের গ্রাভাডারের অ্যাকাউন্ট দিয়ে আমরা এটা করে নেব। কেমন, সো এটা হচ্ছে আপনাদের প্রোফাইল, একটা ইউজারের কি প্রোফাইল থাকবে, তারপর তার হচ্ছে অ্যাডমিন কালার সেভ, এটা কীরকম লুক থাকবে তারপর হচ্ছে দেখেন এখানে আছে
ঠিক আছে, ভাইজুয়াল এডিটর আছে, ডিজেবল ভাইজুয়াল এডিটর রাইটিং। আচ্ছা, যখন রাইট করবেন তখন ভাইজুয়াল এডিটর এটা ডিজেবল করা থাকবে। যাই হোক, এগুলোর দরকার নাই, আপনি জাস্ট এখান থেকে আমরা ফার্স্ট নেম লাস্ট নেম দিয়ে এখানে আমরা হচ্ছে এখানে ডিসপ্লে নেমটা জাস্ট চেঞ্জ করে দেব, আর হচ্ছে এখানকার এই প্রোফাইল পিকচারটা আমরা গ্রাভাটার হিসেবে সেট করে দেব। কেমন? সো এই হলো আমাদের ইউজার হচ্ছে অ্যাড অল ইউজার, অ্যাড নিউ ইউজার এবং প্রোফাইল। দেন হচ্ছে আমাদের টুলসের মধ্যে অনেকগুলো অপশন আছে। দেখেন, টুলসে যদি আমরা ক্লিক করি তাহলে অ্যাভেলেবেল টুলসগুলো এখানে খুঁজে পাবেন যে কি টুলস আছে, ক্যাটাগরিজ অ্যান্ড ট্যাক্স কনভার্টার, এই টুলসগুলো আছে। তারপর এখান থেকে আপনি টুলস খুঁজে পাবেন, এটা ইম্পর্টেন্ট না। তারপর দেখেন ইম্পোর্ট এক্সপোর্ট, অর্থাৎ আপনি চাইলে ইম্পোর্ট করতে পারবেন, আপনার কন্টেন্ট ইম্পোর্ট করতে পারবেন। কেমন? ক্যাটাগরিজ, ট্যাগ কনভার্টার এগুলো ইম্পোর্ট করতে পারবেন, ঠিক আছে। আচ্ছা, তারপর দেখেন এক্সপোর্ট আছে, যে আপনি এক্সপোর্ট করবেন, কি এক্সপোর্ট করবেন? পোস্ট এক্সপোর্ট করবেন। কেমন? সো পোস্ট আপনি যদি চান যে কোন ক্যাটাগরির পোস্ট এক্সপোর্ট করবেন, অর্থাৎ আপনার কম্পিউটারে রেখে দেবেন, আবার পরবর্তীতে কোনো একটা আপনি মনে করেন যে আবার নতুন করে সাইট সেট আপ করলেন, করার পর আপনি আবার নতুন করে এই পোস্টগুলো ইম্পোর্ট করতে চান। কেমন? তাহলে আপনি এখান থেকে এক্সপোর্ট এবং ইম্পোর্ট ফাংশনটা ইউজ করতে পারেন। অথবা দেখেন পেজগুলো আপনি চাইলে করতে পারেন, বা মিডিয়াগুলো এক্সপোর্ট করতে পারেন। সো এখান থেকে ইম্পোর্ট এক্সপোর্ট করার থেকে সব থেকে বেটার হয় আপনারা সাইটের ব্যাকআপ নিয়ে নেবেন সি প্যানেল থেকে, ঠিক আছে। সি প্যানেল থেকে যদি আপনারা ব্যাকআপ নিয়ে নেন তাহলে সেটা সব থেকে ভালো হয়, একদম হুবহু সাইট যেমন ছিল তেমনই ফিরে আসবে। আচ্ছা, এরপর দেখেন সাইট হেলথ, এখান থেকে আপনি সাইট হেলথ চেক করতে পারবেন, দেখতে পারবেন ওই যে অপশনটা দেখাইলাম আপনাদেরকে, ঠিক আছে। এখানে সিকিউরিটির কি অবস্থা, পারফরমেন্সের কি অবস্থা, এটা হচ্ছে সাইট হেলথ চেকার। সো এখান থেকে আপনি চেক করে নিতে পারবেন। তারপর হচ্ছে এক্সপোর্ট পার্সোনাল ডাটা, তারপর হচ্ছে ইরেজ পার্সোনাল ডাটা। ইরেজ মানে হচ্ছে ডিলিট পার্সোনাল ডাটা, মুছে ফেলা। সো একই কথা, এক্সপোর্ট এখান থেকে পার্সোনাল ডাটা আপনি চাইলে এক্সপোর্ট করতে পারবেন, আবার আপনি এখান থেকে চাইলে ইরেজ করতে পারবেন পার্সোনাল ডাটাগুলোকে। আচ্ছা, এরপর হচ্ছে সেটিংসের অপশন আছে। এখানে সেটিংসে যদি আমরা ক্লিক করি, সেটিংসে আসার পর দেখেন জেনারেল সেটিং থেকে আমরা সাইটের টাইটেল এডিট করতে পারবো, ট্যাগলাইনটাকে এডিট করতে পারবো। কেমন? তারপর হচ্ছে সাইট অ্যাড্রেসের ইউআরএল তো আসলে এডিট করা যাবে না, ইউআরএল এডিট করলে তো আপনি সাইটেই ঢুকতে পারবেন না। সো এখানে HTTP করে দেওয়া আছে, HTTP, যার কারণে দেখেন এই মুহূর্তে আমাদের সাইট নট সিকিউর দেখাচ্ছে। এখানে দেখেন খেয়াল করে যে HTTP করা আছে, যার কারণে নট সিকিউর দেখাচ্ছে, বাট আমাদের SSL সার্টিফিকেট আছে। আপনি যদি সি প্যানেল লগ ইন করেন তাহলে বুঝতে পারবেন যে আপনার SSL সার্টিফিকেটস আছে। সো এখানে আপনার HTTPS যখন আপনি এস যোগ করে দেবেন তখন হচ্ছে আমাদের এটা সাইটটা সিকিউর দেখাবে, এটাও আমরা অ্যাড করে দেব। আচ্ছা, তারপরে দেখেন অ্যাডমিনিস্ট্রেশনের ইমেল নাম্বার, কোন ইমেল নাম্বার এখানে ইউজ করা আছে সেই ইমেল নাম্বারটা এখানে দেওয়া আছে। তারপর দেখেন এখানে সাবস্ক্রাইবার, অর্থাৎ নতুন যে যারা আসবে তারা কি আপনার সাবস্ক্রাইবার যদি আপনি অপশন রাখেন সে সাবস্ক্রাইব করতে পারবে, এগুলো দরকার নেই ট্রাভেল সাইটে। আচ্ছা, টাইম জোন দেখেন আপনি কত টাইম জোন, কোন টাইম জোনটা ইউজ করবেন। সো টাইম জোনটা আপনারা এডিট করবেন। তারপর হচ্ছে সাইট ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে, টাইম জোনটা এডিট করে নিতে পারেন। আপনারা আছেন তো সবাই, নাকি কেউ লিভ করেছেন? আচ্ছা, এখান থেকে টাইম জোনটা অ্যাড করে নিতে পারবেন। তারপর হচ্ছে ওকে, ডেট ফরম্যাট আছে। দেখেন ডেট ফরম্যাট, অর্থাৎ আপনি কোন স্টাইলে আপনি ডেট দেখতে চান, কেমন সাইটের কোন স্টাইলে ডেট সেটআপ করতে চান, এখানে ডেট ফরম্যাট আছে। যেমন জানুয়ারি 25, সো এভাবে করা আছে। আবার দেখেন এভাবে দেয়া থাকে, প্রথমে হচ্ছে আপনার ইয়ার, তারপর হচ্ছে এখানে মান্থ, তারপর ডেট। আপনার যেটা সুবিধা হয় আপনি এটা করতে পারেন। হ্যাঁ, সো যেটা আছে ডিফল্ট, এটা আই থিঙ্ক বেস্ট। তারপর দেখেন এখানে টাইম ফরম্যাট দেওয়া আছে, আপনি AM PM ইউজ করতে পারেন, ঠিক আছে। AM এটা হচ্ছে স্মল লেটারে AM, এটা ক্যাপিটাল লেটারে AM করা আছে। সো আপনি চাইলে স্মল ক্যাপিটাল এনিথিং আপনি AM করতে চান, AM PM এটা এই অপশন। সো AM আর PM একই কথা, এখানে PM করা নেই, তার মানে AMই এটা করলে আপনি AM PM পেয়ে যাবেন। তারপর হচ্ছে এটা দিলে আপনি 24 আওয়ার পেয়ে যাবেন। কেমন? আচ্ছা, অথবা চাইলে আপনি কাস্টম করতে পারেন যে কোন স্টাইলে আপনি এখানে চান, এটা কাস্টম করে আপনি এখানে টাইম সেট করে দিতে পারেন। তারপরে দেখেন এখানে দেওয়া আছে উইকস স্টার্টস নাও অন। আচ্ছা, উইক স্টার্টস অন, এখানে হচ্ছে কোন দিন থেকে, অর্থাৎ হোয়াট ডে, কোন ডে থেকে হচ্ছে আপনার উইকস স্টার্ট হবে। সাধারণত বাংলাদেশের উইক স্টার্ট উইকেন্ড ফ্রাইডে, তাই না? তাহলে স্যাটারডে থেকে আমাদের উইক স্টার্ট হয়, তাই কি না? এটা আপনারা স্যাটারডে দিতে পারেন। এই মুহূর্তে মানডে করা আছে, কারণ হচ্ছে মানডে থেকে এটা হচ্ছে ইন্টারন্যাশনাল সিস্টেম করা আছে। ইন্টারন্যাশনাল যেমন হচ্ছে উইকেন্ড থাকে সানডে ইন্টারন্যাশনাল উইকেন্ড। সো আমাদের এখানে ফ্রাইডে উইকেন্ড। সো ফ্রাইডের পর হচ্ছে স্যাটারডে, আপনি চাইলে এখানে স্যাটারডে ইউজ করতে পারেন, নো প্রবলেম। আচ্ছা, জেনারেল সেটিং এর পর দেখেন রাইটিং আছে।
রাইটিং আছে, রাইটিংয়ে ক্লিক করার পরে এখানে আপনি রাইটিংয়ের সিস্টেমটা আপনি এখান থেকে সেট আপ করে নিতে পারেন যে রাইটিং কোন কিনা আনক্যাটাগরি ডিফল্ট পোস্ট ক্যাটাগরি, অর্থাৎ যখন আপনি কোনো একটা পোস্টের ক্যাটাগরি সিলেক্ট করবেন না, ঠিক আছে, তখন এই পোস্টটা কোন কোন ক্যাটাগরিতে থাকবে। সো এটা আনক্যাটাগরাইজড করা আছে, ডিফল্ট আনক্যাটাগরাইজ। আর এই মুহূর্তে আর কোনো ক্যাটাগরি দেখাচ্ছে না, কারণ আমরা কোনো ক্যাটাগরি মেকও করিনি। ডিফল্ট পোস্ট ফরম্যাট পোস্টের ফরম্যাট কি থাকবে, স্ট্যান্ডার্ড থাকবে, অ্যাসাইড থাকবে, চ্যাট থাকবে, গ্যালারি, লিংক, ইমেজ। সো এটা স্ট্যান্ডার্ডই বেস্ট, ডিফল্ট পোস্ট ফরম্যাটটা স্ট্যান্ডার্ডই থাকবে, ঠিক আছে। পোস্ট ভাই মেইলের মাধ্যমে আপনি পোস্ট করবেন কিনা এটার কথা বলা হয়েছে। পোর্টাল তো আচ্ছা ঠিক আছে। লগইন নেম এক্সাম্পল, আচ্ছা পাসওয়ার্ড এগুলো দরকার নেই আপনাদের, কেমন। পোস্ট ভায়া মেইল এটা দরকার নেই। তারপর দেখেন একটু নিচে দেখেন আপনারা পিংডমের এখানে কথা হয়েছে নাকি, pingometric.com, আচ্ছা দরকার নেই এটা। আর তারপর দেখেন আপনারা রিডিং এর স্টাইল আছে এখানে, রিডিং ফরম্যাট ইওর লেটেস্ট পোস্ট, ঠিক আছে। ইওর হোম পেজ ডিসপ্লে করবে কোনগুলা, আপনার হোম পেজের মধ্যে কোনগুলো ডিসপ্লে হবে, অর্থাৎ আপনার হোম পেজ কোনটা, আপনার হোম পেজ হচ্ছে tourmate.com, এটা হচ্ছে আপনার হোম পেজ, কেমন। এই যে যদি আপনার হোম পেজ আমরা ধরি তাহলে হচ্ছে এই যে tourmate.com, এটা হচ্ছে আপনার হোম পেজ। সো হোম পেজে কোন পোস্টগুলো শো করবে এটার কথা বলছে এখান থেকে। সো হোম পেজে এখানে হচ্ছে আপনার লেটেস্ট পোস্ট, অর্থাৎ নতুন যে পোস্টগুলো দিচ্ছেন সেগুলো হোম পেজে শো করবে, অর্থাৎ আজকে একটা পোস্ট দিলেন এটা শো করবে। আগে এখানে মনে করেন যে 10টা পোস্ট শো করবে, কেমন, একটা পেজে অর্থাৎ হোম পেজে 10টা পোস্ট শো করবে। এই 10টা পোস্টের মধ্যে নতুন একটা দিয়েছেন ওইটা প্রথমেই থাকবে, আবার আরেকটা নতুন আগামীকালকে দিয়েছেন ওইটা প্রথমে চলে যাবে, আর আজকেরটা নিচে চলে যাবে, কেমন। সো এই স্টাইলে শো করবে, এটা বলছে যে লেটেস্ট পোস্টগুলো এখানে শো করবে। তারপর হচ্ছে দেখেন, অথবা আপনি চাইলে স্ট্যাটিস্টিক পেজ ইউজ করতে পারেন। স্ট্যাটিক পেজ অর্থাৎ আপনি কোনো একটা নির্দিষ্ট পেজ, তাই না, কোনো একটা নির্দিষ্ট পেজ। স্ট্যাটিক মানে কি বলেন তো স্যার? যেটা চালু করে থাকবে যে পেজটা থেকে আমাদের পেজটা শুরু হবে স্যার, যে পেজটা থেকে শুরু হবে আমাদের ইয়েটা, শুরুতেই যে পেজটা থাকবে। আচ্ছা স্ট্যাটিক মানে বলছি আমি, স্ট্যাটিক মানে কি? স্ট্যাটিকের ডাইনামিক পরিসংখ্যান, স্যার পরিসংখ্যান। স্ট্যাটিস্টিক মানে পরিসংখ্যান গাধা, স্ট্যাটিক মানে কি? স্থির স্যার। স্থির, গুড। কে ডিকশনারি দেখছেন? হ্যাঁ আচ্ছা, তাহলে ডিকশনারি দেখে বলছেন স্থির। হ্যাঁ, কারণ এত সুন্দর স্থির শব্দটা কিন্তু মাথায় আসছিল না আমারও, সো আপনার আসছে, তার মানে বুঝতে হবে আপনি ডিকশনারি দেখেছেন। সো স্ট্যাটিক বলা হচ্ছে যে দেখা যাচ্ছে যে স্থায়ী, কেমন, স্থায়ী, স্থির, নড়াচড়া করবে না, স্থায়ী বলতে চাচ্ছিলাম আমি। যাই হোক একই কথা, যে লাউ সেই কদু। বাই দ্য ওয়ে স্ট্যাটিক মানে হচ্ছে স্থির, অর্থাৎ আপনি কোনো একটা চাইলে নির্দিষ্ট একটা পেজ এখানে শো করতে পারেন, ওই পেজটা আপনার হোম পেজে থাকবে। যে পেজটা আপনি লেটেস্ট পোস্ট যতই আপডেট করেন না কেন লেটেস্ট পোস্টগুলো আসবে না, এখানে ওই স্থায়ী পেজটাই সেখানে থাকবে, ঠিক আছে। অনেক সাইটের দেখবেন স্থায়ী পেজ দেয়া থাকে, বুঝতে পারছেন? আচ্ছা, স্ট্যাটিক আর ডাইনামিক, আমরা ওয়েবসাইটগুলোকে স্ট্যাটিক আর ডাইনামিক বলি, কেমন। স্ট্যাটিক পেজ যেমন গভর্নমেন্ট পেজগুলো ম্যাক্সিমাম স্ট্যাটিক হয়, আর আমরা এই ওয়েবসাইটটা আমাদের কিন্তু ডাইনামিক ওয়েবসাইট, ঠিক আছে। সো ডাইনামিক মানে হচ্ছে অস্থায়ী, অস্থির, ঠিক আছে, নড়াচড়া করবে, স্থির না, এরকম। সো এটা হচ্ছে আমাদের ডাইনামিক পেজ। আর স্ট্যাটিক পেজ হচ্ছে দেখবেন গভর্নমেন্ট যত স্কুল আছে সবগুলো স্কুলের একই ধরনের ওয়েবসাইট, সেম ওয়েবসাইট, একই স্টাইলের ওয়েবসাইট, তাই না, এরকম আছে না? তারপর হচ্ছে আপনারা যারা এই যে টেলিটক বিডিতে গিয়ে আপনারা যারা অ্যাপ্লাই করেন জবের জন্য, ওখানেও দেখবেন সেম স্টাইলের ওয়েবসাইট, প্রত্যেকটা লিংক সাইট। আচ্ছা, সো এগুলো হচ্ছে স্ট্যাটিক ওয়েবসাইট। আমাদের এই ওয়েবসাইট কিন্তু ডাইনামিক ওয়েবসাইট। সো এক ওয়েবসাইট এক রকম, আপনি আপনার মতো করে কাস্টমাইজ করছেন, কোনো ওয়েবসাইটের সাথে কোনোটার মিল নেই। সো এটা হচ্ছে ডাইনামিক ওয়েবসাইট। আচ্ছা যাই হোক, এই হলো স্ট্যাটিক আর ডাইনামিক। সো স্ট্যাটিক পেজ, এটা মনে হয় আমি আপনাদেরকে বোঝাইতে পারছি যে আপনি স্ট্যাটিক পেজ যদি এখানে সিলেক্ট করার পর দেখেন আপনি কোনটা আপনি এখানে কোন জিনিসটা অর্থাৎ কোন পেজটা আপনি এখানে স্ট্যাটিক করে রাখতে চান,
এখানে যদি আপনি স্যাম্পল পেজটা স্ট্যাটিক, যেহেতু এই মুহূর্তে একটাই পেজ আছে সেটা হচ্ছে স্যাম্পল পেজ, সো আপনি চাইলে এখানে স্যাম্পল পেজটা রাখতে পারেন, বা আপনি নতুন কোনো পেজ ক্রিয়েট করে এখানে স্ট্যাটিক করে দিতে পারেন। আবার দেখেন পোস্ট থাকতে পারে, এখানে যেমন হ্যালো ওয়ার্ল্ডের পোস্ট আছে, আচ্ছা পোস্ট পেজ, আচ্ছা পোস্ট পেজও একটা আছে। আচ্ছা দেখেন হোম পেজ, হোম পেজ যদি এটা করি স্ট্যাটিক করে রাখি, যে স্যাম্পল পেজ আমরা স্ট্যাটিক করে রাখলাম, তাহলে দেখবেন এখানে যখন আপনি সেভ করবেন, সেভ চেঞ্জেস আমরা করে জাস্ট একটা টেস্টিং এর জন্য করছি, দেখিয়ে দেওয়ার জন্য। এখানে যেমন আমি এখানে সেভ চেঞ্জেস করলাম, এখন দেখেন আমরা এই পেজে এই সেম জিনিসটা আমরা রিলোড দেব, তাহলে কি দেখায় দেখেন, রিলোড দেওয়ার পর দেখেন এই স্যাম্পল পেজটা দেখাচ্ছে। কেমন স্যাম্পল পেজের যে আর্টিকেলটা লেখা ছিল, যে কথাগুলো লেখা ছিল, জাস্ট এটা স্যাম্পল পেজ, এটা দেখেন শো করছে। এখন দেখেন এটা কিন্তু আমাদের মেইন হোম পেজ, তাই না, tourmate.com, এটাই হোম পেজ এবং এখানে এটা শো করছে। সো এটা হচ্ছে স্যাম্পল, এটা হচ্ছে আপনার স্ট্যাটিক পেজ। আপনি চাইলে একটা স্ট্যাটিক পেজ দিতে পারেন, অথবা চাইলে আপনি স্ট্যাটিক পোস্টও দিতে পারেন। আচ্ছা দেখেন এটা হোম পেজ গেল, তারপর পোস্ট পেজ। পোস্ট পেজের মধ্যে যেমন আমরা এই মুহূর্তে যদি আমরা কোনো আবার এটাকে রিলোড দিই, আগের ফরম্যাটে চলে আসবে। আচ্ছা এটাকে লেটেস্ট পোস্ট করে দিয়ে সেভ চেঞ্জেস করলাম, কামন, ওকে, এটাকে রিলোড করলাম, দেখেন আগের মতো চলে আসছে, তাই না। এখন হ্যালো ওয়ার্ল্ড, এটা একটা পোস্ট, হ্যালো ওয়ার্ল্ডের মধ্যে যখন আপনি ঢুকবেন দেখেন হ্যালো ওয়ার্ল্ডের পোস্টটা শো করতেছে, তাই না, হ্যালো ওয়ার্ল্ডের পোস্টের মধ্যে হ্যালো ওয়ার্ল্ড পোস্টটা শো করছে। আচ্ছা এরপর দেখেন যদি আপনি এটা পোস্ট চেঞ্জ করে দেন, যে পোস্ট পেজ, হ্যাঁ পোস্ট পেজ, এটা যদি আপনি সিলেক্ট, এটা স্ট্যাটিক করে যদি দেন, স্যাম্পল পেজ স্ট্যাটিক করে দিলেন, এখন হ্যালো ওয়ার্ল্ডের ভিতরে ক্লিক করলে কিন্তু আপনাকে স্যাম্পল পেজটা দেখাবে। ওই দেখানো তো উচিত ছিল। আচ্ছা 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 পোস্ট পেজ, আচ্ছা এই মুহূর্তে আমাদের একটাই পেজ আছে। সো এই পেজ যদি এখানে আপনাদের অনেকগুলো পেজ থাকে, অনেকগুলো পোস্ট থাকে, মনে করেন এখানে একটা পেজে 10টা পোস্ট শো করবে, কেমন একটা পেজে মনে করেন আপনার 10টা পোস্ট শো করবে, এখানে একটা পেজে, এখানে এই হোম পেজটাতে 10টা পোস্ট শো করলো, তারপর পেজ 2 তে চলে যাবে, তাই না, বাকি পোস্টগুলো পেজ 2 তে চলে যাবে। সো পেজ 2 তে যখন আপনি ক্লিক করবেন তখন স্যাম্পল পেজটা দেখাবে। এই অপশনটা হচ্ছে এটা পোস্ট পেজ, ঠিক আছে। আচ্ছা এটা অনেকগুলো পোস্ট যখন হবে, 10টার পার হয়ে যাবে, 11-12টা হয়ে যাবে, তখন আপনারা এটা টেস্ট করে দেখতে পারেন। আচ্ছা ইওর লেটেস্ট পোস্ট, এটা ওকে, সো এটা ইওর লেটেস্ট পোস্ট করা ছিল, এটাই আমরা জাস্ট সেভ চেঞ্জেস করি, এটা জাস্ট টেস্ট করার জন্য আমরা দেখলাম যে কিভাবে করা যায়, কিভাবে শো করবে, দ্যাটস ইট। এই যে দেখেন ব্লগ পোস্ট শো অ্যাট মোস্ট, ঠিক আছে, এখানে এটা কিন্তু ব্লগ পেজ, কয়টা করে পেজ শো করবে, অ্যাট মোস্ট, অর্থাৎ একটা করে ব্লগ পোস্ট পেজ বলা হচ্ছে, যে ওইটাই, এই জিনিসটাই ব্লগ পেজ, যে আপনার দেখেন যে পোস্ট পেজ, অর্থাৎ পেজ 1, পেজ 2, পেজ 3, ঠিক আছে। সো এইটা হচ্ছে মনে করেন যে এটা পোস্ট, কতটা করে পোস্ট শো করবে এইটা এখানে দেখানো হয়েছে, যে কয়টা করে আপনি পোস্ট শো করাইতে চান। এটা আপনি কাস্টমাইজ করতে পারবেন, 11টা করতে পারবেন, 9টা করতে পারবেন, কেমন, এটা 5টা করতে পারবেন। সো একটা পেজে কতটা করে পোস্ট শো করবে এটা এখান থেকে আপনি সিলেক্ট করে দিতে পারেন। সো এটা 10টা আছে ডিফল্ট, 10টাই গুড, অনেক বেশি দিলে আবার ইউজার বিরক্ত হয়ে যায়, খুঁজে পায় না সহজে। আচ্ছা এখানে দেখেন তারপর হচ্ছে সিন্ডিকেশন, আচ্ছা ওকে, সিন্ডিকেশন ফিড শো দ্য মোস্ট রিসেন্ট, আচ্ছা 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 আচ্ছা, এখানে হচ্ছে আপনার কি কি আইটেম থাকবে, সেই আইটেমগুলো মোস্ট রিসেন্টলি কোন আইটেম, কতটা আইটেম শো করবে, এটা আপনি এখানে দেখাইতে পারবেন, ঠিক আছে, যে 10 আইটেম, 9 আইটেম, 11 আইটেম, এটা এখান থেকে আপনি কাস্টমাইজ করতে পারবেন। ফর ইচ পোস্ট ইন এ ফিড ইনক্লুড ফুল টেক্সট, আচ্ছা এখানে বলা হচ্ছে ফর ইচ পোস্ট, প্রত্যেকটা পোস্ট ইন ফিডের মধ্যে কি থাকবে, কি স্টাইলে থাকবে, এটা ফুল টেক্সটের কথা বলছে, দেখেন। আচ্ছা এই পোস্টটা তো খুব অল্প, এর জন্য বোঝা যাচ্ছে না, এটা যদি অনেক লম্বা একটা পোস্ট হইতো তাহলে আমি এটা বোঝাইতে পারতাম, এক্সপ্লেইন করতে পারতাম। যাই হোক এটা আমরা পরবর্তীতে এখান থেকে চেঞ্জ করতে পারবো, এই রিডিং থেকে, ঠিক আছে, সেটিং এর রিডিং থেকে এটা চেঞ্জ করতে পারবো। সো এটা সামারি দিয়ে দেবো, যেমন হচ্ছে আমি একটু বুঝাই দিই আপনাদেরকে, তাহলে বুঝবেন। যে মনে করেন যে আমরা ট্যুরমেডে আছি এই মুহূর্তে, ট্যুরমেড এটা হচ্ছে হোম পেজের মধ্যে মনে করেন যে এখানে 5টা পোস্ট আছে। যদি এমন হয় যে এই পোস্টের যত লেখা আছে সবগুলো এখানে শো করে, মনে করেন 1000 ওয়ার্ডের আমরা একটা পোস্ট লিখেছি, এই 1000 ওয়ার্ডই যদি এখানে শো করে, আবার পোস্ট নাম্বার 2 গিয়ে যদি এখানে 1000 ওয়ার্ড শো করে, হ্যাঁ তাহলে এটা কি বিরক্তিকর হবে না? জি স্যার।
জি স্যার। এই যে আমি এখান থেকে বোঝাই তাহলে বুঝবেন। এই যে দেখেন এই পোস্টটার ভিতরে কিন্তু অনেকগুলো লেখা আছে, এরপরে দেখেন ডট 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 আসছে, তাই না? এই এতগুলো ওয়ার্ডের পর তারপর হচ্ছে ডট 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 আসছে, তার মানে এখানে আরো লেখা আছে, এই যে রিড মোর লেখা আছে, কেমন? সো এই পুরো পোস্টটা যদি এখানে শো হইতো তাহলে অনেকখানি জায়গা খরচ হইতো কিনা, এবং একজন ইউজার বিরক্ত হইতো। 2 নম্বর পোস্টটা যদি অনেক নিচে চলে যেত তাহলে প্রবলেম না? সো এখানে দেখেন একটু পর পর পোস্ট আছে, এটা পোস্ট। আপনি চাইলে যদি বেশি করে দেখতে চান আপনি পোস্টে ক্লিক করে রিড অথবা রিড মোডে ক্লিক করে আপনি পোস্টে ভিউ করে দেখে নেন। সো এই অপশনটাই এই অপশনটা, ঠিক আছে? যে আপনি ফুল টেক্সট শো করবেন নাকি সামারি শো করবেন, এটা অবশ্যই আমরা সামারি শো করাবো। জি জি, এটা আমরা আগে পোস্ট মেক করে ফেলি, তাহলে দেখি কোন স্টাইলে শো করে, তারপর এটা আমরা সামারি করে দেবো। আচ্ছা, সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি, ওই যে মনে আছে যে ডিসকারেজ করেছিলাম না আমরা প্রথম যখন আমরা ক্রিয়েট করি, আমি বলেছিলাম যে এই ক্রিয়েট করার সময় যে এখানে টিক দেবেন না, ডিসকারেজ ইজ সার্চ ইঞ্জিন ইন্ডেক্সিং দিস সাইট, এটা আপনারা কখনো ক্লিক করবেন না। সো এইটা হচ্ছে সেই অপশন, কেমন? এখানে যদি ক্লিক করে রাখেন, সেভ করেন, তাহলে এই ওয়েবসাইটটা আপনার কখনোই সার্চ ইঞ্জিনগুলোতে শো হবে না, খুঁজে পাওয়া যাবে না, ঠিক আছে? সো এটা হচ্ছে সেই অপশন। আচ্ছা, এরপরে দেখেন ডিসকাশন, অর্থাৎ এখানে ওই যে কমেন্টগুলোর কথা বলা হয়েছে। ডিসকাশন মানে হচ্ছে কমেন্ট। সো কমেন্ট কোন কোন স্টাইলে, এখানে এই সেটিংসগুলো আছে যে একটা কমেন্ট কি থাকবে, অ্যাটেম্প টু নোটিফাই এনি ব্লগ লিঙ্ক টু দ্য পোস্ট। আচ্ছা, পোস্টের কোনো লিঙ্কের মধ্যে এটা যে ব্লগ লিঙ্ক টু ফ্রম দ্য পোস্ট, অ্যাটেম্প টু নোটিফাই এনি ব্লগস। আচ্ছা 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 আচ্ছা, এনি যে কোনো ব্লগসে হচ্ছে আপনার এটা লিঙ্ক টু ফ্রম দ্য পোস্ট। আচ্ছা, আপনি যে এখানে একটা পোস্ট ইমপ্রুভ করবে, আপনার অ্যাপ্রুভ করবেন, সেটা ওই ভদ্রলোকের কাছে কোনো নোটিফিকেশন বা যাবে কিনা ওই ব্লগারের কাছে, কেমন? সো এই ব্লগের সম্পর্কে এগুলো হচ্ছে আপনার যে ডিসকাশন যে সেটিংস আছে, আপনি কি স্টাইলে করতে চান কমেন্টগুলো। কমেন্ট অথর মাস্ট ফিল অ্যাট নেম অ্যান্ড ইমেল, এই যে যেমন আপনি এটা করে রাখছেন, এটা আমাদের ডিফল্ট করা আছে। সো তাকে নেম এবং ইমেল এখানে দিতেই হবে, কেমন? না হলে কমেন্ট সে করতে পারবে না। ওই যে আমি দেখিয়ে দিয়েছিলাম কমেন্ট করতে কি কি প্রয়োজন হয়, নেম প্রয়োজন হয়, মেইল প্রয়োজন হয়, তারপর হচ্ছে ওয়েবসাইট প্রয়োজন হয়। সো এই অপশনগুলো এখানে আছে, কেমন? তারপর দেখেন যে এখানে লেখা আছে অটোমেটিক ক্লোজ কমেন্ট অন পোস্ট older than 14 days। এটা হচ্ছে এখানে বলছে যে এটা যদি সিলেক্ট করে রাখেন তাহলে 14 দিন পর পুরাতন যত কমেন্ট আছে সবগুলো অটোমেটিক ডিলিট হয়ে যাবে, কেমন? ক্লোজ হয়ে যাবে। সো এখানে দেখেন আপনি 40 ডেজের পরিবর্তে এখানে আপনি আরো ডে বাড়াই দিতে পারেন। সো এটা দরকার নেই, আমাদের কমেন্ট থাকাটাও এসইও। আচ্ছা, এই হচ্ছে এখানকার কমেন্টের, এতগুলা এক্সপ্লেইন করার কিছু নাই। কমেন্ট যে স্টাইলে আছে এই স্টাইলেই থাকবে ডিসকাশনের। আচ্ছা, এরপর হচ্ছে মিডিয়ার সেটিংস হচ্ছে এগুলা যে থাম্বনেল সাইজ, এখানে বিভিন্ন রকম সাইজ দেওয়া আছে, ঠিক আছে? থাম্বনেল সাইজ দেওয়া আছে আপনার 150 বাই 150, অর্থাৎ 150 বাই 150 পিক্সেল, এটা পিক্সেলের সাইজ। আচ্ছা, এরপর হচ্ছে মিডিয়াম সাইজ, আপনি যদি মিডিয়াম সাইজে করতে চান, যে মিডিয়াম সাইজ সিলেক্ট করেন তাহলে 300 বাই 300 হবে। লার্জ সাইজ হচ্ছে 1024 বাই 1024, ঠিক আছে? এটা হচ্ছে পিক্সেল। আচ্ছা, এটা আপনি চাইলে এখান থেকে এডিট করে দিতে পারেন, যে আপনি 300 চাচ্ছেন না, আপনি 400 বাই 400 বা 350 বাই 350 চাচ্ছেন, এটা করে দিবেন, ঠিক আছে? এটা ডিফল্ট থাকবে, এটা কিছু করা লাগবে না। এরপর হচ্ছে প্রাইভেসি আছে। প্রাইভেসি দেখেন, ইউজ দিস পেজ, ওকে, প্রাইভেসি পলিসি। সো এখানে প্রাইভেসি পলিসি পেজের কথা বলছে, হ্যাঁ, চেঞ্জের প্রাইভেসি পলিসি। আপনি চাইলে এখান থেকে প্রাইভেসি পলিসি পেজটা চেঞ্জ করতে পারেন, ঠিক আছে? সো প্রাইভেসি পলিসি পেজ চেঞ্জ করার কিছু নাই আমাদের, আমরা প্রাইভেসি পলিসি ফিউচারে আপলোড করব। এরপর দেখেন পারমালিঙ্কস আছে। পারমালিঙ্কস হচ্ছে আমি বলেছিলাম পারমালিঙ্কস সম্পর্কে, বলেন তো পারমালিঙ্ক কি? আর ওই যে আপনার ওই যে কি চিহ্ন বলেছে, চিহ্নটার পরে যে অবলিকের পরে যে স্যার লেখাটা থাকে। আচ্ছা, হ্যাঁ, আমি বলেছিলাম যে কোনো একটা ওয়েবসাইটের আন্ডারে যতগুলো লিঙ্ক থাকবে, লিঙ্ক তৈরি হবে, একটা ওয়েবসাইটের আন্ডারে যত লিঙ্ক থাকবে সবগুলোই হচ্ছে পারমালিঙ্ক, ঠিক আছে? আর এই পারমালিঙ্কটা আরেকটা চেনার উপায় হচ্ছে স্ল্যাশের পরে লিঙ্ক থাকবে, ঠিক আছে? স্ল্যাশের পরে লিঙ্ক থাকে, ওগুলো সবগুলো পারমালিঙ্ক। আমাদের মেইন একটা ওয়েবসাইটের, যেমন এই ওয়েবসাইটটার হচ্ছে আমাদের tourmat.com, এরপরে যখনই স্ল্যাশ আসবে ওইটা পারমালিঙ্ক, ঠিক আছে? যেমন আমি দেখাচ্ছি, এই হ্যালো ওয়ার্ল্ডটা যখন আপনি ওপেন করবেন তখন দেখবেন স্ল্যাশ চলে আসবে, স্ল্যাশের পরে একটা
ওয়ার্ড থাকবে, কিওয়ার্ড থাকবে, এই যে দেখেন, দেখতে পাচ্ছেন, এই যে দেখেন এখন এটা চেঞ্জ হয়ে গেছে, tourmail.com, তারপর স্ল্যাশ আসছে, স্ল্যাশ যখন এটা আসছে দ্যাট মিন্স এটা হচ্ছে এই পেজটার, এই পোস্টের হচ্ছে পার্মালিঙ্ক। কেমন? পার্মালিঙ্ক। জি, সো পার্মালিঙ্ক সম্পর্কে আমরা জানলাম। পার্মালিঙ্কের একটু সেটিংস আছে, এই সেটিংসটাও আমরা করে নেব। আচ্ছা, আমরা একটা ব্রেক নেই, কেমন? আমরা মোটামুটি শেষ করে ফেলছি, ঠিক আছে, আমরা মোটামুটি শেষ করে ফেলছি। সো এখানকার একটা সেটিংস আছে, এই সেটিংসটাও আমরা করে নেব। আস্তে আস্তে আমরা সবগুলো সেটিংস করব এখন ফিরে এসে, যে টুকটাক কিছু সেটিংস আছে এই সেটিংসগুলো আমাদের করে নিতে হবে। ওকে, সো 11:26 বাজে, আমরা একটা ব্রেক নেই, 20 মিনিটসের ব্রেক। 20 মিনিট ব্রেক নিলে তো আর থাকেই না ক্লাস। স্যার কন্টিনিউ করেন। আচ্ছা, 20 মিনিটের একটা ব্রেক নেই, কেমন? ওকে স্যার। আচ্ছা দেখেন, এখন এই যে আমরা সেটিংস নিয়ে কাজ করলাম, সেটিংস নিয়ে যে আমরা কথা বললাম, 4 মিনিট চলে যাচ্ছে, সেটিংস নিয়ে কথা বললাম। সো এই সেটিংসের মধ্যে দেখেন আমাদের জেনারেল সেটিং ছিল, তারপর হচ্ছে রাইটিং সেটিং ছিল। জেনারেল সেটিংসে আমরা এই যে সাইট, ট্যাগ লাইন, টাইটেল এগুলো চেঞ্জ করতে পারবো। সো এরপরে দেখেন যে আমাদের রাইটিং নিয়ে, অর্থাৎ রাইটিং স্টাইলটা কী স্টাইলে থাকবে, অটোমেটেড কোন ক্যাটাগরি, অর্থাৎ ডিফল্ট ক্যাটাগরি কি থাকবে, ডিফল্ট পোস্ট ফরম্যাট কি স্টাইলে থাকবে, কেমন? এরপর হচ্ছে আমাদের ছিল রিডিং স্টাইলটা কোন স্টাইলে থাকবে, কতটা করে পোস্ট শো করবে, স্ট্যাটিক পেজ থাকবে নাকি ডাইনামিক পেজ থাকবে, অর্থাৎ লেটেস্ট পোস্ট থাকবে, এটা দেখেছিলাম। তারপর হচ্ছে পোস্টের সামারি কি স্টাইলে থাকবে, এটা কি ফুল টেক্সট থাকবে নাকি সামারি থাকবে। তারপর দেখেন আমরা ডিসকাশনে এসেছিলাম, এখানে কমেন্টের সেটিংগুলো এখানে আছে, আপনারা এটা পড়ে পড়ে চাইলে চেঞ্জ করতে পারেন, বাট প্রয়োজন নেই, কেমন? এটা কোনো প্রয়োজন নেই। আচ্ছা, তারপর হচ্ছে ডিফল্ট অ্যাভাটার এখানে দেওয়া আছে, অ্যাভাটার হচ্ছে গ্রাভাটার লোগো, এটা গ্রাভাটার লোগো করে দেয় বেটার, আমরা এটা পরে সেট করছি। তারপর হচ্ছে মিডিয়াতে আসার পরে এখানে মিডিয়ার সাইজগুলো নিয়ে কথা বলা হয়েছে, সাইজ কেমন থাকবে, এটা থাম্বনেল সাইজ কত বাই কত, মিডিয়াম সাইজ, লার্জ সাইজ কেমন। সো এটা হচ্ছে মিডিয়ার সাইজ, এটা আপনি চাইলে কাস্টম করতে পারেন, কাস্টমাইজ করতে পারেন। এখানে 150 আছে, আপনি চাইলে 200 করে দিতে পারেন, নো প্রবলেম, এটা আপনার সুবিধা। তারপর হচ্ছে পার্মালিঙ্ক নিয়ে কথা বললাম, যে পার্মালিঙ্ক, সো পার্মালিঙ্কের কোন স্টাইলে পার্মালিঙ্ক, ঠিক আছে, এটা ডিফল্ট পার্মালিঙ্কটা কেমন থাকবে, কাস্টম স্ট্রাকচার, এটা ঠিক করব, এটা আমরা ফিরে এসে ঠিক করছি। আচ্ছা, তারপর হচ্ছে প্রাইভেসি যদি আপনার কোনো পেজ থেকে থাকে, আপনি সেখানে প্রাইভেসি পেজ দিতে পারেন, ক্রিয়েট নিউ পেজ করে, অথবা আপনি এখান থেকে যে কোনো একটা পেজকে প্রাইভেসি পলিসি, আমরা এই প্রাইভেসি পলিসিটাকেই আমরা এডিট করে একসময় দিয়ে দেবো। সো এখানে ইউজ দিস পেজ এটাই করা আছে, দ্যাটস ইট। সো এই হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেস পরিচিতি। ওকে, আবার যদি কোনো কনফিউশন থেকে থাকে আপনারা ভিডিও দেখে নেবেন, কেমন?